কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবুঝ ছেলে বলে তবু, অবুঝ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। চট্টলার ইসলাম প্রিয় তৌহিদি জনতা, ঐতিহ্যবাহী মধ্যম কুরুয়া শেখ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক মাহফিলের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছেন খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামিক স্কলার, বাংলাদেশের সুপরিচিত তাফসীর জগতের উজ্জ্বল রক্ষক জনাব মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। লিল্লাহি তাকবীর। সুদীপৃত এই পর্যায়ে আপনাদের সামনে তাফসীর পেশ করছেন খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরতুল আল্লাম মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। হযরতকে তার মূল্যবান তাকরীর উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মধ্যম কুরুয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এতক্ষণ আমরা হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব হাফিজাহুল্লাহর কণ্ঠে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত চমৎকার মূল্যবান আলোচনা শুনেছি, ঠিক কিনা? এত সুন্দর আলোচনা শোনার পর আর কোনো আলোচনা শোনা যাবে? শুনবেন? অত্যন্ত চমৎকার করে তিনি কথা বলে গিয়েছেন। এবং শুধু তিনিই নন, আজকে আসরের পর থেকে এখন পর্যন্ত সম্মানিত অনেক আলেম দ্বীনরা কথা বলে গিয়েছেন, ঠিক কিনা? তো আমি আশা করছি এই কথাগুলো আপনারা সবাই আমল করতে পারবেন, নিজের পরিবারটাকে সংশোধন করতে পারবেন, সমাজটাকে সংশোধন করতে পারবেন, এই ঘুণে ধরা দেশটাকে, আমাদের লাল সবুজের পতাকাকে, আমাদের সার্বভৌমত্বকে আপনারা নতুন করে আবার সাজাতে পারবেন, ঠিক কিনা বলেন? And I believe you all will be able to replicate this learning in your society, in your community, across the whole country. তাহলে মনোযোগ থাকবে? থাকবে কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আগামী 30 থেকে 40 মিনিট বসা যাবে? কিছু কথা? জি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لا يفلح الظالمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার সম্মানিত এই এলাকার বাসী যারা আছেন, এত দামি একটা দরুদ পড়লাম, আপনারা অনেকে চুপচাপ বসে আছেন। এই দরুদের যে কত দাম, কত ভ্যালু, এটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে অন্তর থেকে পড়তেন। আপনারা সবাই কিন্তু পারেন, ঠিক না? আপনারা সবাই এটা পারেন, তাইলে চুপচাপ বসে আছেন। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দরুদ পড়েন, একবার, আর সবচেয়ে ছোট ফরম্যাটের দরুদ হচ্ছে কি? একটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট ফরম্যাটের। এইটাও যদি কেউ একবার পড়েন তাহলে তার আমলনামা থেকে 10টি গুনাহ ডিলিট করে দেওয়া হয়, 10টি নেক যোগ হয়। At the same times you will be honored by Allah subhanahu wa ta'ala 10 times. 10 times you will be honored by Allah subhanahu wa ta'ala. Allah rahmat, বরকত, mercy and blessings এর ফুলগু ধারা আপনার উপর প্লাবিত হবে যদি আপনি একবার পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আপনি যদি একবার আল্লাহ রাসূলের শানে দরুদ পড়েন, আপনার উপর 10টা রহমত নাজিল হবে, আপনি 10 বার সম্মানিত হবেন, আর উপরন্তু আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেক আমল যোগ হবে। তাইলে মন থেকে একটু পড়া দরকার আছে না ভাই? দরকার আছে কিনা বলেন? তাইলে খুব মনোযোগের সাথে পড়েন, আবেগ নিয়ে পড়েন। আমরা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ রাসূলের শানে কেউ যদি বেয়াদবি করে, কেউ যদি উগ্র আচরণ করে, আপনি আমাকে গালি দিবেন, কোনো সমস্যা নাই, আমার বাবা মাকে গালি দিবেন, আমি মেনে নেব, কিন্তু আল্লাহ রাসূলের শানে যদি কেউ কটূক্তি করেন, কেউ বেয়াদবি করেন, আমার দেশের তৌহিদি জনতা এটা কখনোই মেনে নেবে না, মেনে নেবে না, ঠিক কিনা বলে? তাই হৃদয় থেকে আবেগ দিয়ে আল্লাহ রাসূলের শানে দরুদ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও নবী তুমি আছো হৃদয়ের মাঝে নবী তুমি আছো মনের গহীনে নবী তুমি আছো হৃদয়ের মাঝে নবী তুমি আছো মনের গহীনে নবী তুমি আছো শয়ন স্বপনে নবী তুমি আছো নবী তুমি আছো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর। সম্মানিত মধ্যম কুরুয়া মাওলানা শেখ আব্দুল মালেক রহমাতুল্লাহ আলাইহি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা মধ্যম কুরুয়া কমরালী মিরসরাই চট্টগ্রাম 12তম বার্ষিক মাহফিল আজকে প্রথম দিন এবং আজকেই শেষ দিন। অনেক সম্মানিত আলেমে দিনরা কথা বলে গিয়েছেন। এই মুবারক তাফসীরুল কুরআন প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা জিয়াউল হুসাইন বিশিষ্ট ব্যবসায়ী সীতাকুণ্ড আছেন নাকি মোহতারাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা একজন ব্যবসায়ীকে পেয়েছি। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন দ্বীনের জন্য কবুল করে নেন। তিনি যেন যতদিন বেঁচে থাকেন সামনের দিকে এই দ্বীনের খেদমতে তিনি থাকতে পারেন। সঞ্চালনায় আছেন হযরত মাওলানা তোফাজ্জল হোসেন ভূঁইয়া, খুবই চমৎকার করে তিনি কথা বলছিলেন। প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মহালঙ্কা উচ্চ বিদ্যালয়, অত্যন্ত সুললিত কণ্ঠে তিনি ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন, ঠিক কিনা? আসলে সুরের ঝংকারে আপনাদেরকে মুগ্ধতা ছড়িয়েছে, তাই না? যাদের কণ্ঠে, যাদের কণ্ঠ সুন্দর, অনেকেই বলেন আল্লাহর বসবাস তো সব জায়গায়, অনেক আধ্যাত্মিক লেভেলের লোকজন বলে আর কি, ইভেন যারা শিল্পী যারা গান গায় তারা বলে, এটা আবার কোরআন হাদিস দিয়ে মিলাতে যাবেন না। তারা অনেকে বলেন যাদের কণ্ঠে আল্লাহর বসবাস তারা কখনো মানুষকে কষ্ট দিতে পারে না। আমরা যেন এইটাই মেনে চলি, আমরা যেন মানুষকে কষ্ট না দিই, সুন্দর আচরণ করি, সুললিত কণ্ঠের মতোই সুন্দর করে যেন মানুষের সাথে আচরণ করতে পারি। সবাই বলে আমিন। কিরাত পরিবেশন করেছেন হাফেজ ক্বারি রিফাত বিন আব্দুর রশিদ, কক্সবাজার। কাতার আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত তিনি আপনাদের সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে আপনাদেরকে শুনিয়েছেন। প্রধান বক্তা ছিলেন জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন জনাব শেখ জসিম উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব নুরুল আমিন চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিরসরাই ও যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। আছেন নাকি মোহতারাম? মোহতারাম চলে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এখানে মেহমান হিসেবে এসেছিলেন, সম্মানিত অতিথি হিসাবে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ক্ষমা করেন এবং তাদেরকে দিয়ে যেন এই দিনের চমৎকার কাজের আঞ্জাম দেন। সবাই বলে আমিন।
বিশেষ মেহমান আছেন হযরত মাওলানা সেলিম জাহাঙ্গীর, প্রধান মুহাদ্দিস, সীতাকুণ্ড কামিল এমএ মাদ্রাসা। আসলে ভাই বিশেষ প্রধান কোনো বিষয় না, যারা পবিত্র কোরআন হাদিস থেকে কথা বলেন প্রত্যেকেই প্রধান, ঠিক কিনা? সবাইকে প্রধান লিখবেন। এগুলো ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব মানুষকে ধরে ধরে শিখিয়ে দিয়েছেন। একজনকে রাখেন প্রধান মুফাসসির, আরেকজনকে রাখেন প্রধান মেহমান, আরেকজনকে রাখেন প্রধান আকর্ষণ, আরেকজনকে রাখেন প্রধান বক্তা, আরেকজন রাখেন প্রধান অতিথি। মিনিমাম 5 জনকে দেয়া যায় না? দেয়া যায় কিনা? কোরআন থেকে যারা কথা বলে তারা প্রত্যেকেই প্রধান, ঠিক কিনা বলেন? এমনও হতে পারে যারা আসরের পরে বক্তব্য দিয়েছে খুবই অবহেলিত ছিল। ভাই সাউন্ডটা আরেকটু সুন্দর করেন, সাউন্ডটা আরেকটু ভালো করেন। হ্যাঁ, যারা আপনার মাইক কোনটা? মূল মাইক এইটা, এটা। এমনও হতে পারে যারা আসরের পরের বক্তা ছিলেন, যাদেরকে আপনারা কেউ মূল্যায়ন করেন নাই, তিনি এই এলাকায় খুব একটা সমাদৃত নয়, হয়তোবা পাশের গ্রামের মসজিদ থেকে সম্মানিত খতিব সাহেবকে কথা বলতে দিয়েছেন। এমনও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনার কথাই কবুলিয়ত হয়েছে, ঠিক কিনা বলেন? আর আমাদেরকে যারা রেখেছেন এমন হতে পারে কিছুই হয় নাই, তারপরে আমরা মনটাকে নরম করে দিই, দিলটাকে নরম করে দিই। এত দীর্ঘক্ষণ আলোচনা শোনার পর বিশেষ করে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর সাহেব হুজুর হযরত মাওলানা মুশতাক ফয়েজি হাফিজাহুল্লাহ, তিনি আপনাদেরকে প্রায় 2 ঘন্টা কথা শুনিয়েছেন। লম্বা সময় কথা বলার পর ক্ষুধার্ত পেটে সবকিছু গন্ধময়, ঠিক কিনা? এতক্ষণ কথা শুনতে বাংলাদেশের কোনো আলোচকের আলোচনা শুনতেই ভালো লাগে না। তারপরে আমি খুব শুকরিয়া জানাচ্ছি আপনারা যে এত মানুষ এখনো আছেন, আপনারা আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছেন, এখানে মেলা হচ্ছে, এখানে অনেক কি আপনারা কি বলেন এলাকায়, মেলা না মজমা কি বলেন এটাকে? স্থানীয় নামটা কি এটার? না না না, এই যে পাশে যে মেলা হচ্ছে, এই যে বিক্রি হচ্ছে, যে এই যে বাজার, কি বলে এটাকে? দোকান না? দোকানে অনেকেই আছেন, সময়ের ব্যস্ততার কাছে আমরা সবাই অসহায়, অথচ আপনার মতো সম্মানিত কত দোকানদার একদিন দোকানদারি করেছিলেন, আজকে তারা সবাই অন্ধকার কবরে চলে গিয়েছেন। সম্মানিত বাড়িওয়ালা, কত বাড়িওয়ালা আছেন, আপনারা এখনো সময়ের ব্যস্ততার কাছে অসহায় হয়ে আপনারা কেউ ঘুমিয়ে আছেন, কেউ আমাদের যে ভার্চুয়াল ডিভাইস, এই ডিভাইসে আমরা মুখ লুকিয়ে আছি, আমরা মোবাইলে নেশায় বুঁদ হয়ে আছি, অথবা কেউ আড্ডা মারছি। কিন্তু বিশ্বাস করেন কত বাড়িওয়ালা পৃথিবীতে দম্ভ করে তারাও একদিন চলাফেরা করেছিল, আজকে তারা সবাই অন্ধকার কবরে চলে গিয়েছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীতে আপনি যেহেতু এসেছেন, আপনি যত চেষ্টা করেন না কেন, এই পৃথিবীতে থাকবার জায়গা আছে? থাকতে পারবেন? আমরা বিগত সময় দেখেছি যারা ধরাকে সরাজ্ঞান করেছে, যারা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছে, যারা রক্ত দিয়ে হোলি খেলেছে, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, মিথ্যা হামলা মামলা দিয়েছে, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছে, তারাও একটা সময় বাধ্য হয়েছে পেছনের দরজা দিয়ে তাদের সদল বলে পালিয়ে যেতে, ঠিক কিনা বলে? পালিয়ে গেলেও আপনি কিন্তু এই পৃথিবীতে সারা জীবন থাকতে পারবেন না, কেউ সারা জীবন থাকতে পারে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কত মানুষ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতায় আমরা অন্ধ হয়ে আছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আদম সন্তানের পেটে মুখে যতক্ষণ না কবরের মাটি চাপা পড়ে, সে ততক্ষণ পর্যন্ত এই যে দুনিয়ার প্রতি একটা খাই খাই স্বভাব, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, এইটা থেকে সে পরিত্রাণ নেবে না, তার লোভ যাবে না। মনে রাখবেন, লোভী মানুষের কখনো পেট ভরে না। বাবাজি মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি এসেছেন, ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু লিভ দিস ইলুসিভ ওয়ার্ল্ড। এই পৃথিবীর মায়া ছেড়ে আপনাকে একদিন চলে যেতে হবে। এখানে এমন কেউ আছেন যিনি পৃথিবীতে সারা জীবন থাকতে পারবেন? মারা যাবেন না? মারা যাবেন কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি মারা যাবেন। All of us must die. There is no doubt in it. Everybody will have to taste what is death. None can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবেন না, যতই আপনি সম্পদশালী হন না কেন। মনে রাখবেন, একটা মানুষ যতই সম্পদশালী হয় তার ভয় আরো ততই বেশি বাড়তে থাকে। লেটস সে আপনি বাড়িতে কোনো টাকা পয়সায় নাই, দরজায় খিল দেওয়ার দরকার আছে? খিল দেওয়ার দরকার নাই। যেই না আপনি 40-50 ভরি গহন আপনি বাসায় রাখলেন,
ক্যাশটাকে আপনি রেখেছেন, দেখবেন শুধু ঘরের দরজা না, কেচি গেট আছে, সামনে আরো দরজা, পারলে আপনি দারোয়ানও বসাবেন, ঠিক না? তারপর আপনি তৃপ্তি সহকারে ঘুমাতে পারবেন না। আসলে ভাই, you can purchase a lot of accessories for your sleeping, but you can never purchase your comfort sleeping. আপনি ঘুমের সমস্ত উপকরণ কিনতে পারবেন, কিন্তু আপনি কখনো শান্তিতে ঘুমোতে পারবেন না। যদি আপনি ভালো মানুষ হন, যদি আপনি আন্তরিক হন, যদি আপনি নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করেন, যদি আপনি আল্লাহর কাছে সারেন্ডার করেন। আল্লাহর কাছে যারা সমর্পিত হতে পারে তারাই দুনিয়াতে শান্তিতে থাকে, পরকালেও শান্তিতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দরদ দিয়ে আপনাকে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো পৃথিবীতে তোমাকে এমনি এমনি পাঠানো হয়েছে, আমাকে তোমার কাছে ফিরে আসতে হবে না? আসতে হবে কি না? আসতে হবে। তারপর আমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় নিমগ্ন হয়ে আছি। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিড়ে, ধরা ধামি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক না? একদিন চলে যেতে হবে। আপনার পূর্বপুরুষরা চলে গিয়েছে, আপনার পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এমন হতে পারে আপনার সবচেয়ে কোমলমতি আদরের আপনার পরিবারের সদস্য, সেও আপনাকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ত্যাগ করে 3.5 হাত মাটির নিচে চলে গিয়েছে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে, ঠিক না? পরে বলেছেন, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, সারাক্ষণ থাকেন। তাই আমাদের বিপদে ধৈর্য ধরতে হবে। আমার সম্মানিত বাবাজিরা, আমি অত্যন্ত চমৎকার ভাবে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম এবং আমার ভালো লাগার বিষয় তৈরি হয়েছে। আমার মন বলছে আপনারা এখনো যারা আছেন, এই লোকগুলা যারা মাঠে এখনো বসে আছেন, আমার মন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পছন্দ করেই এখানে নিয়ে এসেছেন, এখন পর্যন্ত রেখেছেন। এবং আমার মন কেন জানি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদেরকে মাফ করে দিবেন। এটা জোরে বলেন আমিন। এটা আমার মন বলছে, কারণ এই সমস্ত প্লেসে যারা এই পরিবেশের লোকজন থাকেন, এরপরেও তারা হচ্ছে আসলে ডেডিকেটেড। তারা কোরআন হাদিসকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, নিজেকে পরিবর্তন করতে চান, নিজেকে সংশোধন করতে চান। আমার মন বলছে আমি শেষে আপনাদেরকে এমন একটা সূত্র শিখিয়ে দিতে চাই, এমন একটা আমল বলতে চাই, শর্টকাট ওয়েতে যদি আপনারা এটা পালন করতে পারেন
মানতে পারেন। এমনও হতে পারে জীবনে যে যত অন্যায় করেছেন, জেনা করেছেন, বেবিচার করেছেন, কত অন্যায় করেছেন, এমনও হতে পারে যদি আপনি ছোট্ট আমলটা মানতে পারেন। আমার সম্মানিত শ্রোতা ভাই বোন যারা আছেন, পর্দার অন্তরালে সম্মানিত মা বোন যারা আছেন, এখানে মাইক সাউন্ড সিস্টেমের যারা আছেন, বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে যারা আছেন, ইউটিউবার ভাই যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, এখানের কমিটির সদস্যবৃন্দ যারা আছেন, যদি মন থেকে এতটুকু মানতে পারেন, পালন করতে পারেন, সর্বশেষ আমি এই আমলটা শিখিয়ে দিয়ে যাব, এমন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এইখান থেকে আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিবেন। আমিন বলবেন না? এবং আমি বিশ্বাস করি, আর আমি সবসময় একটা পুরস্কার, মহামূল্যবান পুরস্কার হিসেবে একটা পুরস্কার আমার সাথে রাখি, বিশেষ করে কিছু মূল্যবান বই আমি রাখি। ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর কিছু মূল্যবান বই আমার কাছে সবসময় থাকে, কিন্তু আজকে আমি নিয়েছি, কিন্তু খুব তাড়াহুড়া করতে গিয়ে ঢাকা থেকে আসছি, তো আবার এই রাতে চলে যাবো আল্লাহ চেয়ে, তো ঢাকা, ওখান থেকে যাওয়া লাগবে আবার সেই চাঁপাইনবাবগঞ্জ। কালকে আবার আজহারী সাহেবের প্রোগ্রাম, আপনারা সবাই জানেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, তিনি একটা চমৎকার বই লিখেছেন, এক নজরে কোরআন। যাদেরই সুযোগ থাকে এই কিতাবটা সংগ্রহ করবেন। এত অসাধারণ তিনি লিখেছেন, এত অসাধারণ, আপনি মাত্র 6 পৃষ্ঠা পড়ে একটা পুরা সূরার নির্যাস আপনি আয়ত্ত করতে পারবেন। যাদের সুযোগ থাকে এই বইটা সংগ্রহ করবেন, প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন। যাদের কেনার এবিলিটি আছে তারা নিজেরা 5, 10টা, 20টা, 30টা, 50টা, 100টা ক্রয় করে এটা বিভিন্ন জনকে হাদিয়া দিবেন, এবং রমাদান মাসে এটা সবটা পড়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা পড়তে পারবেন। তো আমার কাছে সবসময় এই বইগুলো থাকতো, তাড়াহুড়া করে আমি বইগুলো নিয়েছি, বাট আমি আনতে পারি নাই, আফওয়ান, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার মন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত এমনি থাকা যাবে তো? ইনশাআল্লাহ। এই যে আমার ইয়াং তরুণ, এখানে জেনারেশন যুবার কারা, এখানে জেনজি কারা কারা আছে, এখানে যুবক তরুণ কারা কারা আছে, 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই যে এরা সবাই জুমান না, জেনজি, এরাই আমার দেশটাকে পরিবর্তন করেছে, ঠিক কিনা বলেন? আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যেমন ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে যুবকরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশটাকে পরিচালনা করেছেন কাদেরকে নিয়ে? তোমাদের মতো এই যুবক যারা আছে তাদেরকে নিয়ে দেশ পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? আমি সবসময় বলে থাকি, আমি আমার যুবকদেরকে নিয়ে, জেনজি জেনারেশন জুমাদেরকে নিয়ে কথা বলতে ভালোবাসি। আমি তাদেরকে পছন্দ করি, তারাও আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমি যেখানে যাই তারাও আমাকে পছন্দ করে। পরবর্তীতে অনেক ছবি টবি উঠে দেখি যে পরে আমার যে পেজ আছে, পেজ ট্যাগ করে দেয়, প্রত্যেকটা ছবি আমি আবার পরে দেখতে পাই। আমি তোমাদেরকে ভালোবাসি, অত্যন্ত দরদ দিয়ে আমি একটা কথা সবসময় বলে থাকি, আমার যুবকরা জেগে উঠেছে। আমার যুবকরা যদি পথ হারায়, পথ হারাবে আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? এই যুবকরা যদি এগিয়ে যায়, এগিয়ে যাবে আমার লাল সবুজের সোনার বাংলাদেশ, ঠিক কিনা যুবকরা? আমি চাই যুবকরা আগে নিজের পরিচয় সৃষ্টি করতে হবে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে, এটা বুঝতে হলে, জানতে হলে তোমাকে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিতাব, যে কালামুল্লাহ মাজিদ, এই পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে, ঠিক কিনা বলো? কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে, আল্লাহ তাআলার সাথে কানেক্টিভিটি, অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। রবের সাথে যদি তোমার সুসম্পর্ক হয়, কোরআনের সাথে যদি তোমার সুসম্পর্ক হয়, এই দুনিয়া এবং আখিরাতে তুমি সম্মানিত হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যাদেরকে পৃথিবীতে কোরআনের জ্ঞান দেন, যাদেরকে কোরআনের জ্ঞান দেন, হি অর শি, দে উইল বি অনার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথাটা খুব খেয়াল করে শুনবেন, পয়েন্ট ছবি নোটেন। যাদেরকে কোরআনের জ্ঞান দেন তারা দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করবেন। এই যে একটু আগে আমার আগে কথা বলে গিয়েছেন হযরত মাওলানা পীর শাহ হুজুর মুশতাক ফয়েজি হাফিজাহুল্লাহ, তিনাকে এখানে দাওয়াত দিয়েছেন কেন? ওনার চেহারা সুন্দর, কেন দাওয়াত দিয়েছেন? কোরআনের কারণে, তাই না? কোরআনকে ভালোবাসেন বলি আপনারা দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, কোরআনকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, সে যতটাই বংশীয় লোক হোক না কেন, যতটা পাওয়ারফুল লোক হোক না কেন, আপনারা কি তাকে ছেড়ে দিবেন?
তাকে কখনো ছেড়ে দিবেন না, উপরন্তু প্রয়োজনে তাকে চিরে তাকে কুকুর দিয়ে খাওয়াবেন। ঠিক কিনা বলে? কোরআনের ভালোবাসা, এটা হচ্ছে কোরআনের ভালোবাসা। তাই যুবকরা, আমি তোমাদেরকে অনুরোধ করব, এই দেশটাকে তোমাদের দায়িত্ব নিতে হবে, দেশটাকে পরিচালনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আমরা দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেশ পরিচালনা করেছেন, কি করেছেন, তার কি আচরণ ছিল, তার কি চিন্তা চেতনা ছিল, তার কি রাষ্ট্র ডিলিংস ছিল, এইটা আমরা দেখব। আর বর্তমানে কি হচ্ছে আমরা এইটাও দেখব। আমাদের পক্ষেই সম্ভব। এই যুবকরা জেগে উঠেছে। আমি নজরুলের ভাষায় মাঝে মাঝে বলে থাকি, যুবকদের রক্ত গরম, তারা মানে না কোনো আইন, তারা ভরা তরি করে ভরা ডুবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান মাইন। ঠিক কিনা? তারা উল্টাপাল্টা পছন্দ করে না, তারা দুর্নীতি পছন্দ করে না, তারা ইসলাম বিদ্বেষী কোনো কাজ পছন্দ করে না। ঠিক কিনা যুবকরা? তাই যুবকরা এখানে যারা যারা আছো, আমি তোমাদেরকে বলবো, আগে নিজের পরিচয় সৃষ্টি করো। তুমি যদি তোমার অবস্থান ধরে না রাখতে পারো, তুমি যদি তোমার অবস্থান সৃষ্টি না করতে পারো, তোমার পরিচয় যদি সৃষ্টি না করতে পারো, তোমাকে কেউ পছন্দ করবে না, তোমাকে কেউ দাম দিবে না, তোমার পরিবারের সদস্যরা তোমাকে দাম দিবে না। তাই নিজের পরিচয়টাকে সৃষ্টি করো, সময়টাকে কাজে লাগাও, প্রপারলি ইউটিলাইজ করো। এই যে ভার্চুয়াল ভাইরাস, মোবাইলে শুধুমাত্র আসক্ত হয়ে থেকো না, কোনো মাদকে আসক্ত হয়ে থেকো না। এখানে আমাদের অনেক সম্মানিত বোনেরা আছে, তাদের দিকে কখনো উল্টা নজরে তাকাবে না। ঠিক কিনা বলো? যুবকরা তো এগুলো আরো সেভ করবে, তারা মানুষকে সচেতন করবে। কারণ দেশটা এই গত জুলাই আগস্ট বিপ্লবে তোমরা যে দেশ আমাদেরকে উপহার দিয়েছ, এই দেশটাকে ধরে রাখার দায়িত্ব এখন কার? তোমাদের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, আর আমার সম্মানিত মুরব্বী বাবাজি যারা আছেন তাদেরকে আমরা ভালোবাসি। তারা আমাদের মাথার বটবৃক্ষ। তাদের দোয়া নিয়ে, তাদের এই লম্বা হায়াতকে আল্লাহ যেন আরো বুলন্দ করে দেন, আমাদের মাথার উপরে আরো যেন দীর্ঘদিন তাদের ছায়া থাকে। তাদের দোয়া ভালোবাসা নিয়ে এই যুবকদের নেতৃত্বে দেশটা এগিয়ে যাবে। ঠিক কিনা বলো? যুবকরা মনে রাখবে, রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতেই উৎপন্ন হয় সাফল্যের বীজ। ঠিক কিনা? স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, আসল স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না। তোমার মামা খালুর না থাকতে পারে, সচিবালয়ে তোমার সচিব কেউ না থাকতে পারে, মন্ত্রী এমপি তোমার কেউ না থাকতে পারে, তোমার টাকা পয়সা কেউ না থাকতে পারে। মনে রাখবে, তুমি যদি সেলফ কনফিডেন্স হও, তুমি যদি বিশ্বাসের আলোকে পরিশ্রম করো, তুমি যখন রক্তকে ঘাম হয়ে ঝরাতে পারো, সেই নোনা পানিতে উৎপন্ন হবে সাফল্যের বীজ। তুমি আগে পরিশ্রম করো, সময়টাকে কাজে লাগাও। আজকে যার বাড়িতে বসেছিলাম, মোহতারাম নুরুল ইসলাম সাহেব, না হ্যাঁ, নুরুল আলম সাহেব, 37 বছর তিনি ওমানে ছিলেন, আরব বিশ্বের একটা দেশে ছিলেন। আসলে ভাই মনে রাখবেন, এখানে মুরব্বী বাবাজি যারা আছেন, আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞেস করা হবে। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, কি করে, এইটা আপনার দেখবার দায়িত্ব আছে কি নাই? আছে। কালামুল্লাহ মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধুমাত্র আপনাকে বলেন নাই জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে, এট দ্য সেম টাইম আপনার আহাল যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে সহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে বলেছেন। অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো। তাই বাবাজি, আপনি শুধুমাত্র নিজের খেয়ে নিজের পরে সারাক্ষণ দোকানে বসে অন্যের সমালোচনায় লিপ্ত থাকবেন, আর আপনার ছেলে মেয়ে ডিরেল হয়ে গিয়েছে, তারা নামাজ পড়ে না, তারা পর্দা মেনটেন করে না, সারাক্ষণ মোবাইলের নেশায় বুঁদ হয়ে আছে, তারা একটা ইসলামিক রাষ্ট্র কিভাবে কায়েম করবে বলেন? তারা কোরআন হাদিসের কোনো শিক্ষা নাই। বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থা, আমাকে বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে কনভেনশনাল যে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কি কোরআনের শিক্ষা দেওয়া হয়? আমার সাথে জোরে বলেন, হাদিসের শিক্ষা দেওয়া হয়, নীতি নৈতিকতা শেখানো হয়, ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, একটা মানুষ মারা যাবে পরকালে কি হবে শিক্ষা দেওয়া হয়, বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে শিক্ষা দেওয়া হয়। মনে রাখবেন, যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না, হাদিস চর্চা হয় না, ওই প্রতিষ্ঠানে আর যাই হোক,
কখনো সোনার ছেলেরা জন্মাতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? তাই আপনাদের দায়িত্ব, সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, এইটা আপনার দেখার দায়িত্ব। সন্তানকে সময় দেন, তাদের জন্য দোয়া করেন, মানুষের পেছনে শুধু পড়ে থাকবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আর যাই করেন, অন্যের অকল্যাণ হয়, অন্যের ক্ষতি হয়, এই চিন্তা মাথা থেকে আগে বের করে দেন। আপনার আমলই কবুল হবে না। সারাক্ষণ যদি অন্যকে নিয়ে মেতে থাকেন, অন্যকে নিয়ে পড়ে থাকেন, অন্যের ক্ষতির চিন্তা করেন, কিভাবে অন্যের জায়গা ঠেলবেন, কিভাবে অন্যের সম্পদ চুরি করবেন, কিভাবে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিবেন, মনে রাখবেন আপনি দুনিয়াতে অশান্তিতে থাকবেন, কাল হাসরের দিনে অশান্তিতে থাকবেন। ঠিক কিনা বলে? হুফাতান উরাতান গুরলান, কাল হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? ছায়া থাকবে? জোরে বলেন। থাকবে না। কিন্তু আপনার পরনে, পায়ের নিচে কোনো জুতো থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না, আপনি খতনাবিহীন উঠবেন, সেদিনও একেবারে নেকেড আপনি থাকবেন, নিউড থাকবেন, কোনো পোশাক থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেদিনও কিছু মানুষের গলায় জাহান্নামের শিকল পরিহিত থাকবে, এবং তাদের এই গলায় দুনিয়াতে যত সম্পদ লুণ্ঠন করেছেন, যত চুরি বাটপারি করেছেন, যত মানুষের হক নষ্ট করেছেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি বাংলাদেশের মন্ত্রী, বাংলাদেশের এমপি সাহেব, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন বা না হয়েছেন, দিনের ভোট রাতে হয়েছে কিংবা না হয়েছে, আপনি যেহেতু এই চেয়ারে বসেছেন, আপনি ছিলেন এই উপজেলার সমস্ত লোকজনের আপনি অভিভাবক। ঠিক কিনা বলেন? আপনি তাদের দায়িত্ব পালন করতে পারেন নাই, সবার কথা বলছি না, উপরন্তু আপনি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছেন। কাল হাসরের দিন দেখবেন ওই সমস্ত লোকজন সহ এই বর্তমানে আমরা যারা আছি, অন্যের হক নষ্ট করি, অন্যের ক্ষতি করি। একটা লোক বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে আসার পর সে ক্যাশ টাকা জমি, যখন মানুষ বিদেশ থেকে আসে তখন একটু গরম গরম টাকা থাকে না? সবাই একসাথে বলেন, থাকি কিনা? আপনারা কি ঝিমিয়ে গেছেন? বিদেশ থেকে আসতে তো কিছু ক্যাশ টাকা থাকে নাকি? এসে সে একটা সুন্দর দোকান দেয়, দোকানটা সুন্দর ডেকোরেশন করে, করার পরে সে অনেক মালামাল উঠায় না ভাই? গ্রামের লোকজনকে ইচ্ছা মতন বাকি খায় নাকি? আপনাদের এলাকায় বাকি খায় কিনা? একটু জোরে বলেন। বাকি খায়। এরকম লোকজনকে ইচ্ছা মতন বাকি খায়। বাকি খাওয়ার পর সেও খুব খুশি, আমার দোকানে বেচা বিক্রির অভাব নাই। কয়েকদিন পরে তার সবগুলো ডিব্বা কৌটা থাকে, ভিতরে কোনো খাবার নাই, কারণ সবাই বাকি খেয়ে শেষ। কাস্টমার পরে গিয়ে অন্য দোকানে গিয়ে আবার খোঁজে। ঠিক না? এই যে আপনি তার সমস্ত টাকা নিয়ে গেলেন, হিসাবে তো আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন, তাই না? আপনি তার কাছে বাকি খেয়েছেন, ওই দোকানদার আপনার কাছে পাওনা, আপনার মনে নাই, টাকা দিচ্ছেন না, সে চাইলে আপনি খারাপ বিহেভ করেন, আপনি সবসময় একটা সমস্যায় পড়ে থাকেন, পড়েও ছিলেন। একজন ভাইয়ের কাছে, দিনী ভাই, তার কাছে টাকা আছে, আপনি গিয়ে হাওলা টাকা নিয়ে আসছেন, কিন্তু দেওয়ার সময় আপনার কোনো খবর নাই। দেওয়ার সময় হইলে আপনার চেহারা মাশাআল্লাহ অমাবস্যার না পূর্ণিমার চাঁদের মতো একেবারে অস্থির হয়ে যায়, তার সাথে আপনার সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়। ঠিক না? অথচ আপনি টাকা দিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি এবং তার সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য। এই যে আপনি টাকাটা মেরে দিলেন, এই যে এখনো আপনি দিচ্ছেন না, মনে রাখবেন কাল হাসরের দিন আপনার গলায় যে জাহান্নামের একটা শিকল থাকবে, ওই শিকলে দুনিয়াতে যত আপনি সম্পদ লুণ্ঠন করেছেন, মানুষের যত হক নষ্ট করেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছেন, আপনি বড় বড় স্থাপনায় দুর্নীতি করেছেন, এগুলো বহুগুণে প্রবৃদ্ধি হয়ে এক বিঘত জমি যদি পৃথিবীতে কেউ ভোগ করে থাকেন, 7 তবক 7 স্তরের জমিন আপনার গলার মধ্যে ঝুলে থাকবে। নাউযুবিল্লাহ বলবেন না? তাই ভাই সাবধান, অন্যের ক্ষতি করবেন না, অন্যের উপর জুলুম করবেন না। আমি আমার খুতবায় একটা আয়াত পড়েছিলাম, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। জোরে বলেন, জালিমরা কখনো সফল হতে পারে না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। তাই ভাই কারোর প্রতি জুলুম করবেন না। একজন মাজলুম আর আল্লাহ মাঝখানে কোনো পর্দা থাকে না, তাই কারোর উপর জুলুম করবেন না। একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, সে যাচ্ছে 5 টাকার ভাড়া 10 টাকা চেয়েছে, আপনি সুযোগ মতো যা ইচ্ছা তাই করে ফেললেন। আপনি রেস্টুরেন্টে বসেন, ওইখানে 5000 টাকা বিল উঠিয়ে 500 টাকা না চাইলেও বকশিশ দিয়ে আসেন। আর একটা রিক্সাওয়ালা 5 টাকার ভাড়া 10 টাকা চাইলে আপনি কুপকাত হয়ে যান। ঠিক কিনা? এই আচরণ করবেন না বাবাজিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, তার পদ্ধতি ছিল, সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে কখনো মসজিদে নববীতে না পাই তাহলে কোথায় পাবো?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমাকে মসজিদে নববীতে না পাও, তাহলে যেখানে পরিশ্রমী মেহনতি মানুষরা পরিশ্রম করবে তাদের কাছে আমাকে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কি করছি ভাই? আমি আবারও বলছি, আমি আমার মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি আপনাদেরকে বলছি, দয়া করে কারো উপর জুলুম করবেন না, অন্যায় অত্যাচার করবেন না, কারো হক নষ্ট করবেন না, কাউকে বিনা কারণে কষ্ট দেবেন না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। আপনি অন্যায় করেছেন, আপনি জালিমের কাথায় নাম লিখিয়েছেন। আপনি যে হন, যদি কাবাগরের ইমামও হন অথবা দেশের প্রধানমন্ত্রী হন, আপনি বুঝে করেন অথবা না বুঝে করেন, আপনি যদি মানুষের সাথে অন্যায় করে থাকেন, দুর্ব্যবহার করে থাকেন, আচরণ খারাপ করে থাকেন, যদি অ্যাটলিস্ট অনুশোচনার অনলে আপনি দগ্ধ না হন, তার কাছে ক্ষমা না চান, আল্লাহর কাছে ক্ষমা না চান, অন্তত 10 মিনিট 20 মিনিট পর যদি আপনার ভিতরটা না কাঁদে যে হে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তার সাথে অন্যায় আচরণটি করা আমার ঠিক নাই, মনে রাখবেন আপনার জীবদ্দশায় আপনি ততক্ষণ পর্যন্ত মারা যাবেন না যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি আপনার সাথে করা হবে। আপনি পাবেন। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম, এটা মনে রাখবেন। তাই ভাই যুবকদের কথা আমি আরেকটু বলেই আমি আমার এই প্লট শেষ করে নিচ্ছি। যুবকরা এখনো সময় আছে, তোমার জীবনের কতটা বসন্ত চলে গিয়েছে। আমার সম্মানিত মা বোন যারা আছি, আমরা এখানে অনেকে আছি, আমি অনেককে দেখেছি আলহামদুলিল্লাহ আপনারা কোরআনের বাণী শুনতে এসেছেন, ঠিক না? কোরআনের কথা শুনতে এসেছেন। আসলে আমার মা বোনরা অত্যন্ত ভালো, তারা ওয়েল ইসলামাইজ, তারা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, তারা দিন দিন ধার্মিকতা শিখছে। সম্মানিত আলেমে দিন যারা আছে, বিভিন্ন স্কলার যারা আছে, এখন দিন শেষে আপনি ইউটিউব খুললে তাদের আলোচনা পাওয়া যায়, ঠিক না? একটা সময় নাকি আলোচনা খুললেই মানুষ উল্টাপাল্টা জিনিস দেখতে পেত, এখন শুধু আলেম ওলামাদের কন্টেন্ট দেখা যায়, ঠিক না বলেন? তারা আমল প্রিয়, তারা আমল করতে পছন্দ করে। আপনারা পুরুষ যারা আছে তাদের সাথে উল্টাপাল্টা বিহেভ করবেন না। সম্মানিত মা বোন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আজকে আপনি এই গ্রামে আছেন, কত মানুষ আপনাকে চিনে, প্রত্যেকে চিনে আপনার চেহারা কেমন, দেখতে কেমন, উঁচা কতটুকু, আপনাকে সবাই চিনে। আরো তো অনেকেই আছেন যাদের ড্রেস আপ দেখতে একেবারে, আমি তাদেরকে ছোট করে দেখছি না। আপনারা বাজারে যান, মার্কেটে যান, মনে রাখবেন বোন, এই পুরুষরা এমনও কিছু লালায়িত পুরুষ আছে, আপনার দিকে তাকিয়ে তারা যে কি কল্পনা করে আপনি যদি ভাবতেন, আপনি যদি বুঝতেন এই পৃথিবীতে পর্দায় থাকানো হচ্ছে আপনার সম্মানের, তাহলে আপনি কখনো এই উল্টাপাল্টা পোশাকে বের হতেন না, ঠিক কিনা বলে? মনে রাখবেন আমার সম্মানিত মায়েরা, সবার পেটে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্ম হয় না, সবার পেটে শায়েখ আহমদুল্লাহর জন্ম হয় না, সবার পেটে মামুনুল হকের জন্ম হয় না, সবার পেটে ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের জন্ম হয় না, সবার পেটে ডক্টর মিজানুর রহমান আজারির জন্ম হয় না। আপনারা পর্দায় থাকবেন, আমল আখলাক বাড়াবেন। আপনি দিন শেষে কোথায় যাবেন এটা ভাবতে হবে। এখানে সম্মানিত অনেক আলেমে দিনরা আছেন। একজন ভদ্র মহিলা, একজন মহিলা রাতের অন্ধকারে ঘরের ভেতরে যদি নামাজ পড়ে, তাকে কোনো পুরুষ দেখছে না, এরপরে যদি তার চুল এগুলো বের হয়ে থাকে, তার নামাজে কবুল হবে না। আমি কি ভুল বললাম? সেই জায়গায় আপনার চুল বের হয়ে থাকলে আপনার নামাজই কবুল হচ্ছে না, আর আপনি একবার ওপেন বের হয়ে যাচ্ছেন। মা, মনে রাখবেন পর্দা হচ্ছে আপনার সম্মানের। আপনি পৃথিবীতে সম্মানিত, আপনি আল্লাহর কাছে সম্মানিত, আপনি নবীর কাছে সম্মানিত। আপনার সম্মান যে কোন পর্যায়ে আছে আপনারা অনেকে জানেন না। পুরুষ মানুষ আপনাদেরকে দমিয়ে রাখে, কিন্তু বিশ্বাস করেন একজন নেককার পুরুষ যদি 70টা হুরও পায়, এই সকল হুরের নেতৃত্বে থাকবে সম্মানিত মা আপনি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সম্মান এতটুকু, আপনি কখনো এই বর্তমানে চাকচিক্যময় সমাজ দেখে, এই ইউটিউবের রংচং দেখে আপনি নিজের সতীত্ব হারাবেন না। আপনি আপনার পর্দাকে নষ্ট করবেন না, এবং পাশাপাশি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। কোথায় যায়, কার সাথে মিশে এটা খেয়াল করবেন। তারা নামাজ পড়ছে কিনা এটা খেয়াল করবেন। সারা রাত্র মোবাইলে কি দেখছে এটা আপনি খেয়াল করবেন, পারবেন না? সম্মানিত যুবকরা, তোমরাও, তোমাদেরকেও বলছি, কতটা বসন্ত চলে গিয়েছে, তুমি ঠিকমতো নামাজ পড়ছো না, তুমি জুমার নামাজে যাচ্ছ না। এমনও যুবক আপনাদের এলাকায় আছে কিনা? ধরেন ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করছেন, সুন্দর আলোচনা করছেন, যদিও জুমা কত গুরুত্বপূর্ণ একটা জুমা,
ওই দিন যদি আপনি আল্লাহ রাসূলের শানে সারাক্ষণ দরুদ পড়তে থাকেন, সকালবেলায় সূরা কাহাফ পড়তে থাকেন, বিশেষ করে দরুদ যদি পড়তেই থাকেন, এবং আসর থেকে মাগরিবের এই মাঝখানের সময়টা আপনি যেই কোনো দোয়ায় যদি মনোনিবেশ হন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার ওই দোয়াটা কবুল হবেই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা দেখবেন এই শুক্রবারের এই আসরের সময়টায়, আসর থেকে মাগরিব, হয় থাকি ঘুমের ঘরে অচেতন, নাইলে দেখবেন পারিবারিক কোনো অনুষ্ঠান, নাইলে টেলিভিশনে কোনো লুক্রেটিভ কোনো সিনেমা, অথবা দেখবেন বন্ধু বান্ধবের আড্ডা, অথবা দেখবেন আপনি দোকানে বসে আড্ডা মারছেন, আপনার মনেই নাই, ঠিক কিনা? এটা করায় কে জানেন? শয়তান করায়। কারণ শয়তান জানে এই সময় আপনার একটা দোয়া কবুল হবেই। আপনি যদি আমলে মনোনিবেশ করেন তাহলে তো আপনি পার পেয়ে গেলেন। শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়, সবচেয়ে বেশি অখুশি হয় যখন আপনি আল্লাহর পথে ধাবিত হন। আপনি যখন শুকরিয়া আদায় করেন, আপনি যখন আল্লাহকে ডাকেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহকে সারাক্ষণ ডাকে, সব সময় স্মরণ করে, তাদের অন্তর সব সময় প্রশান্তিতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মনে রাখবেন আমার বাবাজিরা, সম্মানিত ইয়াং তরুণরা, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, আপনারা এই এলাকার অঞ্চল অত্যন্ত ধার্মিক, আপনারা আলেম প্রিয় মানুষ, আপনারা কোরআন প্রেমিক মানুষ। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, সময়টাকে কাজে লাগান, আমল করেন। একজন জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ, যাদের মধ্যে ইনটিউশন পাওয়ার আছে, ধী শক্তি সম্পন্ন মানুষ, তারা সবসময় কোরআন হাদিস থেকে যে আমলের কথা বলা হয় এটা তারা সাথে সাথে লুফে নেয়। অনেকে নোট ডাউন করে, এমনও হতে পারে এমন কিছু আমলের কথা আমি বলছি, আমার স্মরণ নাও থাকতে পারে, আমি আমল না করতে পারি, কিন্তু বিশ্বাস করেন আপনি যদি সারা জীবন আমল করেন, সারা জীবন যদি আমল করেন, আপনি তো সওয়াব পাবেনই, এটা আমার জন্যও নাজাতের ওয়াসিলা হিসাবে কাজ করবে। বিশেষ করে আপনি মুক্তি পেয়ে যাবেন। বাবাজিরা, একটা মানুষ যদি আর কোনো আমল না করে, কোনো আমল যদি না করে, জিকির হিসাবে, আল্লাহকে স্মরণ হিসাবে, অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ যদি সে পড়ে, শুধুমাত্র সারা দিন যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একটা আমলই আপনাকে এত দূর নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি জানেনও না, আপনি জানেনও না আরব বিশ্বে যারা ছিলেন, আমার সম্মানিত মহতারাম আরব বিশ্বে ছিলেন, অনেকে আরব বিশ্বে ছিলেন, হজে ওমরা গিয়েছেন, সৌদি আরব বা আরব বিশ্বের আমরা বিভিন্ন সমস্যার কথা শুনলেও তাদের মধ্যে এমন কিছু আমল আছে, বিশ্বাস করেন। আমার এই হাজী সাহেব সৌদি আরব ছিলেন, অনেকেই আছেন, এখানে কারা কারা ওমরা হজ করেছেন, দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আমরা দোয়া করছি, এখনো আমরা যারা যেতে পারি নাই, যারা যেতে পারে নাই, আমরা অন্তত বছরে, আমরা অন্তত জীবনে একবারের জন্য হজ পালন করতে পারি, এবং প্রত্যেকটা মাসে মাসে, প্রত্যেক মাসে মাসে যেন আমরা উমরায় যেতে পারি। সবাই বলেন আমিন। ওই আরব বিশ্বে দেখবেন যে কোনো মানুষের মুখে লেগেই থাকে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তাবারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আকরামাকাল্লাহ, সব সময়। এই একটা দিক। আরেকটা হচ্ছে, সম্মানিত আমার মা বোন যারা আছেন, স্টুডেন্ট যারা আছো, আমি তোমাদেরকে বলি, অনেক সময় অনেকে পড়াশোনা করেছো, অনেক মাদ্রাসা স্টুডেন্ট হিফজ করেছো, মনে থাকে না, আয়াত মনে থাকে না, লাইন মনে থাকে না, দোয়া মনে থাকে না, তখন আরব বিশ্বের আলেমরা যা করে, সাথে সাথে দরুদ পড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলবা না? সাথে সাথে আপনি কয়েকবার পরে দেখেন, আপনি বিশেষ করে 3টা অস্ত্রের কথা আমি বলি এই মুহূর্তে, আমি 6টা 7টা ছিল, কিন্তু আমি 3টা অস্ত্রের কথা বলে যাই। সম্মানিত আমার এই মিরসরাইবাসী, আমার কমরালী, আমার মধ্যম কুরুয়া, কমরালী, মিরসরাই, চট্টগ্রামবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কারো বিপদ থাকতে পারে, কারো অসুস্থতার নিয়ামতে ভুগতে পারেন, কারো রিজিকের ঘাটতি থাকতে পারে, সন্তান বকে গিয়েছে, অথবা অন্যান্য বিপদাবাদ আছে, অথবা রোগ শোকে আক্রান্ত, জাস্ট 3টা আমল করবেন আগামী 6 মাস। পারবেন না? আচ্ছা, অ্যাটলিস্ট রোজার মাস পর্যন্ত অন্যান্য আমলের পাশাপাশি পড়বেন, পারবেন কিনা? বিশ্বাস করবেন, এই 3টা হচ্ছে অস্ত্র। বিশেষ করে 2টা তো অন্যতম অস্ত্র, কিন্তু আমরা পালন করতে পারি না। একটা হচ্ছে ইস্তেগফার, একটা কি বললাম, জোরে বলেন। সবচেয়ে ছোট ফরম্যাটের ইস্তেগফার কোনটা? জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ। পারবেন না? এইটা একটা। আরেকটা হচ্ছে দরুদ, সবচেয়ে ছোট ফরম্যাটের দরুদ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আরেকটা হচ্ছে দোয়া ইউনুস। পারবেন কিনা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই 3টা আমল করতে পারবেন? এই 3টা আমলকে আঁকড়ে ধরবেন। যদি আঁকড়ে ধরতে পারেন, আপনার যে কোনো মহাবিপদ, আপনার যে কোনো অসুস্থতা, আপনার রিজিকের ঘাটতি, আপনার অন্য টেনশন, সবকিছু দূর হয়ে পালিয়ে যাবে।
ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিশেষ করে দোয়া ইউনূস, এটাও যদি কিয়ামত পর্যন্ত কেউ যদি মন থেকে বিশ্বাসের আলোকে আল্লাহর উপর ভরসা রেখে পড়তে পারে, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা অন্ধকার থেকে যেভাবে বাঁচিয়েছিলেন, এই তিনটা অন্ধকার কি বলেন? একটা হচ্ছে মাছের পেটের অন্ধকার, আরেকটা সাগরের পানির নিচের অন্ধকার, আরেকটা রাতের অন্ধকার। এই তিন অন্ধকারে পরে থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে যেভাবে বাঁচিয়েছিলেন, আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন আপনাকে বাঁচাবেন। পারবেন না? এই তিনটা আমল আপনারা করবেন। আমার বাবাজিরা, আমার সম্মানিত ইয়াং ভাইয়েরা, আমার বোনেরা, কতটা সময় চলে গিয়েছে, তুমি ঠিক মতো নামাজ পড়ো নাই। আমি যা বলছিলাম, সম্মানিত খতিব সাহেব জুমার নামাজের নামাজ পড়ায়, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলিয়ে যখন রুকুতে যায়, এই রুকুতে গেলেও কিছু লোক আছে দৌড়ে গিয়ে নামাজে শরীক হয়, তার আগে আর মসজিদে ঢুকে না। এটা আপনাদের এলাকায় আছে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না? All types of your activities are being recorded properly. Kiraman katibina ya'lamuna ma taf'alun. All types of your activities are being recorded properly. Wa kulla insanin alzamnahu ta'irahu fi 'unuki. প্রত্যেকের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্নে সেট করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আপনি যা করেন প্রত্যেকের সমস্ত অ্যাক্টিভিটিস এই যে এইখানে সেট করা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যখন যা উচ্চারণ করেন, যা চিন্তা করেন, প্রত্যেকটা বিষয় লুফে নেওয়ার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত আছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, পড়, আজকে তোর কিতাব পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। বাবাজিরা যা করেন সবকিছু ফিরিয়ে দেওয়া হবে, সবকিছু দেখানো হবে, সবকিছু দেখানো হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তাই ভাই, সম্মানিত যুবকরা, আমরা যেতে পারবো তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা সেই পথে হাঁটতে পারবো তো? পারবো কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সেইভাবে সামনের দিকে এগোতে চাই। মনে রাখবেন, একজন রাষ্ট্রপ্রধান তিনি হবেন ইমামুল আইম্মা, তিনি হচ্ছেন সকল ইমামদের ইমাম। একজন রাষ্ট্রপ্রধান তিনি তো হওয়ার যোগ্য যিনি তার জাতীয় মসজিদে খুতবা দিবেন, নামাজ পড়াতে সক্ষম হবেন। ঠিক কিনা বলেন? একজন মন্ত্রী তার মিনিস্ট্রিতে সকল কি নিয়ে নামাজ পড়াতে পারবেন, তবেই তিনি একজন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। ঠিক কিনা বলেন? আর আমাদের কি হতভাগা, কি পোড়া কপাল, আমাদের সন্তানরা আমাদেরকে নামাজের, বিশেষ করে আমরা মারা যাওয়ার পর জানাজা পড়াতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ কিনা বলেন? বাবাজিরা, আপনার মতো হতভাগা কি হতে পারে? দুনিয়াতে সবচেয়ে বোকা মানুষ পুরুষ মানুষ। আপনি জানেন না এত চৌর্যবৃত্তি করেন, কত অন্যায় অত্যাচার করেন, কত দুর্নীতি করেন। বিশেষ করে বাংলাদেশে এমন কিছু ডিপার্টমেন্ট আছে ওইখানে চুরি ছাড়া আর কোনো কাজই নাই। আমি নাম বললাম না, আপনারা সবাই জানেন। এই যে এত চৌর্যবৃত্তি করেন, মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন, এনে কাকে খাওয়াচ্ছেন? পরিবারের সদস্যদেরকে খাওয়াচ্ছে কিনা? বাবাজিরা বিশ্বাস করবেন, এই যে খাওয়াচ্ছেন, এটলিস্ট আপনি এইটাও মানতে পারতেন যে হ্যাঁ, আমি যে এত কষ্ট করে টাকা আনলাম, মানুষের পকেট কেটে টাকা আনি, চুরি করে টাকা আনি, একটা সিগনেচার দিয়া
1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ মেরে দিই না ভাই, বাড়ি কিনা নিয়ে আসি, নিয়ে এসে সম্পদ কিনি, জমি কিনে আরেকজনকে খাওয়াই। কিন্তু যদি তাও মানতে পারতেন, কাল হাসরের দিন যদি আপনার পরিবারের কোন সদস্য যদি একবারও বলতো, হে আল্লাহ, তিনি তো আমাদেরকে খাইয়েছেন, আমাদেরকে পরিয়েছেন, অর্ধেক ঘোনার ভার আমরা নেব, নিবে না, কেউ দায়িত্ব নেবে না। আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ আছে? কার জন্য করছেন? একটা সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানাচ্ছেন না। আরে ভাই, আপনার সন্তান মাদ্রাসায় পড়ুক অথবা স্কুলে পড়ুক, স্কুলে পড়লেও তো কোরআন হাদিসে বেশ মাহের হওয়া যায়, তারা দক্ষ হতে পারে না ভাই? পারে কিনা? এখন তো অনেক আলেম ওলামা, যদিও আলেম ওলামাদের মূল্যায়ন আমরা কম করি, আমরা আলোচনায় আসবো, মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেবের সবচেয়ে অবমূল্যায়ন, ঠিক কিনা বলেন? আপনার লাখ টাকায় সংসার চলে না, ওনার আবার 3000 টাকায় সংসার চলাইতে আপনাদের, এটা আবার পারি ভালো আমরা। কত আলেম ওলামা দিয়ে আপনার সন্তানকে বাসায় পড়াতে পারেন, বাসায় পড়িয়েও অনেক সন্তানকে কোরআনের হাফেজ বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সন্তান আপনার জন্য পড়বে যখন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তার দোয়াটা যতটা কবুল হবে, আমাদের সমস্ত আলেম ওলামা বেটে যদি খাওয়ায়, এই দোয়াটা কি তার চেয়ে বেশি কবুল হবে? সন্তানদেরকে আগে মানুষ বানাবেন। তো যা বলছিলাম বাবাজিরা, এই যে আমাদের বিশেষ করে নেতাকর্মী যারা আছে, তাদের পেছনে নামাজ পড়ার কথা বলছেন। আজকে যদি বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে যদি নামাজ পড়বেন আপনার পেছনে, এমনও হতে পারে আপনার নামাজ না পড়েই দৌড় দিবেন, কারণ তারা তো এইভাবে দক্ষ হয় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ইমাম ছিলেন, তিনি ইন্তেকালের পর কোন সাহাবীও সাহস করে নাই যে জামাতে একসাথে জানাজার নামাজটা পড়ার জন্য, ঠিক কিনা বলেন? সবাই নিজের মতো করে নামাজ পড়ে তারা চলে গিয়েছেন। আসলে বাবাজিরা, নেতা তো এমনই হওয়া উচিত। আমরা তো কপাল পোড়া, আমরা অনেক সময় বলে থাকি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এক ওয়াক্ত, এটা কপাল পোড়া। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ। তার চরিত্র ছিল মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্য রহমত ছিলেন। তার চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার চরিত্র হচ্ছে মহান চরিত্রের অধিকারী তিনি। সুবহানাল্লাহ বলবেন না? এমন নেতা আমরা চাই। অ্যাকচুয়ালি এ লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, এট দ্য সেম টাইম হু গোজ দ্য ওয়ে। তিনি হচ্ছেন নেতা। কে নেতা? আমাদের আগের সম্মানিত পীর সাহেব হুজুর মোশতাক ফয়েজি হুজুরও আলোচনা করছিলেন, একজন নেতা তো এমনই হওয়া উচিত যে একটা নেতা আসলে মূলত সেই হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে। অর্থাৎ যেই নেতা রাস্তার সম্পর্কে ভালো ধারণা রাখে, একটা রাস্তা সম্পর্কে ভালো ধারণা রাখি, তারপর ওই নেতা খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, আমরা কার পেছনে ঘুরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণেরা, হে ঈমানদারগণেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। অথচ আমরা অর্ধেক ইসলামে প্রবেশ করি নাই, তারপরে আশায় আছি আল্লাহ রাসূল আমাদেরকে শাফায়াত করবেন, আমরা দৌড়ে জান্নাতে চলে যাব, তাই না? আমরা কাকে মানছি শোনেন, আমরা কাকে মানছি? একজন নেতা তো তিনি। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কপাল ক্ষয় করে ফেলেছেন, সদাকা দিচ্ছেন, জাকাত দিচ্ছেন, হজ উমরায় বছর বছর যাচ্ছেন, দিন শেষে আপনি কাকে মানছেন? যে সন্ত্রাস, যে চাঁদাবাজ, যে মানুষকে খুন করে আয়না করে নিয়ে যায়, যে দিনের ভোট রাতে চালায়, দিন শেষে আপনি তাকে ফলো করেন। বাইহাকির হাদিস আপনি মনে রাখবেন, বাইহাকির হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন কোন জালিমকে সাপোর্ট দেন, কোন জালিমকে শক্তিশালী করেন, আমাদের দেশে অনেকেই আছে দেখবেন, এত গুম খুন করার পরে, হাজার হাজার মানুষকে হত্যা করার পরে, দেশটাকে তছনছ করে দেওয়ার পরেও একবার স্বীকার করে না যে আমার ভুল হয়েছে। কষ্টটা তো এইখানেই। একটা মানুষ যখন বলতো আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে আবার সুযোগ করে দিবেন। আচ্ছা, আপনাদের মনটা নরম না? আপনাদের মন কি এত শক্ত? আমাদের মন এত শক্ত না যে দেশে মাত্র একটি বিড়ির বিনিময়ে, একটি সিগারেটের বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে আপনার মহামূল্যবান ভোটকে বিক্রি করে দিতে পারেন। আপনার মতো নরম সহজ সরল পৃথিবীতে কেউ হতে পারে না। সেই মানুষটার কাছে যখন বলতো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, মানুষ মাত্রই ভুল, যদি আপনি ঘুরিয়ে পেঁচিয়ে বলতেন আমার জ্ঞান তো আমি কোনো ভুল অন্যায় করি নাই,
তারপর আমি মানুষ, আমার ভুল হতেই পারে, আমার যদি ভুল হয়ে থাকে ভবিষ্যতে আমি সংশোধন করে নেবো, আমাকে ক্ষমা করে দিবেন। আপনি কি নরম হতেন না? নরম হতেন কি না? কিন্তু আমরা কি দেখেছি, আমরা উল্টা বলছি আমার কি দোষ। এবং যারা অনুসারী আছেন তারাও দেখবেন কখনো বলে না, না এটা তো ভুল হয়েছে, বাড়াবাড়ি হয়েছে। কারণ বাড়াবাড়ির ফলাফল কখনো ভালো হয় না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। আপনি ক্ষমা চান নাই, আপনি মাপ চান নাই, আপনি কখনো ক্ষমা চান নাই। বাইহাকির হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন কোন জালিমকে শক্তিশালী করেন, ক্ষমা তো চাইলেনই না, উপরন্তু যখন জালিমের হাতকে শক্তিশালী করেন, জালিমকে সাপোর্ট করেন, আমার সম্মানিত বাবাজিরা, মিরসরাইবাসী একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যখন কোন জালিমের হাতকে শক্তিশালী করেন, জালিমকে সাপোর্ট করেন, আপনি আর কিছু পারছেন না, ইনিয়ে বিনিয়ে তার পক্ষে কথা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আপনার ঈমান চলে গেছে। আপনার ঈমান চলে যেতে রাজি, ইসলাম থেকে খারিজ হতে রাজি, কিন্তু আপনি ভুল থেকে কখনো ফিরে আসতে পারেন না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেছেন, শয়তানকে কখনো অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আপনি মানুষ, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল। আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছেন, আপনার একটা মিশন আছে, ভিশন আছে। তারপরে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়ে আপনি জালিমের পক্ষে কথা বলছেন, আপনি আশা করছেন যে আল্লাহ রাসূলের শাফায়াত পাবেন। হবে وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن মাহজুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তিনি তো একটা আমাদেরকে শাফায়াত করার কথা। দুনিয়ার সমস্ত নবীরা দুনিয়াতে থাকতেই তাদের চাওয়া পাওয়া একটা দোয়া, বিশেষ দোয়া করে ফেলেছেন, আল্লাহ কবুল করেছেন। শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করেন নাই, আমাদের শাফায়াতের জন্য তিনি রেখে দিয়েছেন। কিন্তু সেই নবীও আপনার বিরুদ্ধে কাল হাসরের দিন মামলা করবে। মামলার ভাষাটা আমি বললাম, এবং তিনি বলবেন, হে আল্লাহ, এরা আমার কওম, এরা আমার জাতি, এরা আমার কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য মনে করেছে। যারা কোরআনের বিরোধিতা করে, কথায় কথায় সুযোগ পেলে তাফসীর কোরআন বন্ধ করে দেয়, তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আম্মা জানদের বিরুদ্ধে কথা বলে, আপনি দিন শেষে তাদের পক্ষে কাজ করেছেন, ঠিক কিনা বলে? আপনার অবস্থান ওখানে হবে। এখনো সময় আছে, সচেতন হন। আপনি কার পেছনে অনুসরণ করছেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করেছো তুমি এমনি এমনি পৃথিবীতে সৃষ্টি হয়েছো, আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসা লাগবে? তো ভাই, নেতা তো এমনই হওয়া উচিত যিনি আপনার হাত ধরে ধরে নিয়ে যাবে, যিনি পথ সম্পর্কে ভালো ধারণা রাখেন, যিনি আপনার এইভাবে হাত ধরে 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 রাস্তা দেখিয়ে নিয়ে যাবেন। এবং ফাইনালি এই যে চেয়ার, এই চেয়ারের জন্য আপনিও বসতে পারেন, আপনাকে যোগ্য হিসাবে তৈরি করবেন, ঠিক কিনা? মোশতাক ফয়েজি ভাই বলে গিয়েছেন না, একজন নেতা তো তিনিই, সামনে জিয়াদ হচ্ছে তিনি আগে যাবেন, আঘাত তিনি আগে আঘাত সইবেন, ক্ষুধার জ্বালা তিনি আগে সইবেন, ঠিক কিনা বলেন? তিনি হচ্ছেন নেতা। কিন্তু দিন শেষে আমরা কাকে ফলো করি আমরা নিজেরাও জানি না। মনে রাখবেন, গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেশকে পরিচালনা করেছেন, কিভাবে আদর্শ প্রতিষ্ঠিত করেছেন, সেখান থেকে আপনারা শিখেন, সেখান থেকে আপনার শিখার দরকার আছে, ঠিক কিনা বলেন? আপনাকে শিখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেশকে পরিচালনা করেছেন। সুতরাং সেই রাসূলের দিকে তাকান, তিনি কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন। আপনারা সমস্যাটা আমার সাথে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কোনো সন্ত্রাস ছিল, কোনো চাঁদাবাজি ছিল, কোনো গুম ছিল, কোনো খুন ছিল, কোনো আয়নাগর ছিল? কিন্তু আমরা তাদের পেছনে অনুসরণ করছি যারা হাজার হাজার মানুষকে, বিশেষ করে আলেম ওলামা যারা আছে, নিষ্পাপ নিরীহ মানুষ, নিষ্পাপ নিরীহ মানুষ। আমি অনেক সময় বলে থাকি, ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট, গ্রামের সবচেয়ে ভালো মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ, হিজাব পরা মানুষ, তাদেরকে গিয়ে ইউনিভার্সিটিতে তাদের উপর চরম অত্যাচার করা যায়, ঠিক কিনা বলে? অনেক মন্ত্রীরা, অনেক দায়িত্বশীলরা বলেন, আমরা প্রয়োজনে মাটির ভেতরে ঢুকে ওখান থেকে আমরা কাউকে গ্রেফতার করে নিয়ে আসব, সাগরের তলদেশে গিয়ে ওখান থেকে ধরে নিয়ে আসব। কিন্তু দেখবেন তাদের নাকের ডগায়, সন্ত্রাসরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের ধরার নাম নাই, ঠিক কিনা বলেন?
নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এমনও দেখেছি ধর্ষণে সেঞ্চুরি করে সে উদযাপন করেছে একটা রিনাউন ইউনিভার্সিটিতে, তার বিচার হয় নাই। কিন্তু যে নামাজ পড়ে, যে রোজা রাখে, সে নীতি নৈতিকতার কথা বলে, কোরআনের কথা বলে, তার বিরুদ্ধে মিথ্যা মামলার অভাব নাই। আল্লাহ রাসূল এইভাবে রাষ্ট্র পরিচালনা করেন নাই। কি আজীব, কি আজীব! আমাদের দেশে নিজস্ব দলের লোক সমস্যা করলে কোনো সমস্যা নাই, খালি চাপিয়ে দিতে পছন্দ করি। কিছুদিন আগে দেখেন নাই, ওর উপর চাপাই দাও, ঠিক না? এই চাপাচাপির দিন শেষ। এটা হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আপনি চান আর না চান, এদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি হয় সাথে যাবেন, না হয় আপনাকে ফেলে দিয়ে ইসলাম যাবে। আপনি পোড়া কপাল হবেন, হয় ইসলামের সাথে যাবেন, না হয় আপনাকে ফেলে রেখে আপনার জন্য ইসলাম পড়ে থাকবে, পড়ে থাকবে, কখনো না। আমি বলে দিলাম ইনশাআল্লাহ, লিখে রাখেন, লিখে রাখেন। এমন সময় আসবে এদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ কায়েম হবে। কারণ যুবকরা এখন জেগে উঠেছে, তারা সত্যকে সত্য বলে চিনতে পেরেছে। তারা জানে এই কোরআন যদি আমার বাবার বিপক্ষে কথা বলে, সে কোরআনের পক্ষেই থাকবে। আর আপনি তো অনেক দূরের মানুষ, আপনি দূরের মানুষ। তারা ভালো করে জানেন, মনে রাখবেন, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন। এখন আমারে বলেন, সেই আল্লাহ পৃথিবীতে আছে কি নাই? আল্লাহ শক্তি আছে কি নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, সদা জাগ্রত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি একক, তার কোনো অংশীদার নাই। তিনি এখনো পৃথিবীতে আছেন, তিনি শক্তিশালী। এবার আপনি সংবিধানের সাথে থাকেন। আমাদের সংবিধান কি? জোরে বলেন। আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। আল্লাহ রাসূলের সময় সংবিধান কি ছিল? আল কোরআন ছিল। সেখানে কোনো দুর্নীতি ছিল? কোনো সন্ত্রাস ছিল? কোনো মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারতো? জাকাতের টাকা নষ্ট করতে পারতো? দেশটাকে আরেক জায়গায় বিক্রি করে দিতে পারতো? পারতো না। আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমরা যদি কোরআনটাকে সংবিধান হিসেবে মানতে পারি, তবেই দেখবেন আমাদের জন্য দেশটা হবে সুন্দর, নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশটাকে পরিচালনা করেছেন কোরআনের আলোকে। কোরআনের আলোকে ছিল। আমার সময় কম, আমাকে অলরেডি স্লিপ দেওয়া হয়েছে, কিন্তু কথা আমার মাত্র শুরু হয়েছে। যদি আসলে সময় থাকতো আমি আরো কিছুক্ষণ কথা বলতে পারতাম ভাই। অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয়। অন্যান্য অনেক দেশের পতাকায় তাদের ধর্মের নাম লেখা থাকে, তাদের যে নোট, যে ডলারের নাম নেওয়া থাকে। তারা যখন নির্বাচনে জয়ী হয়ে, তারা যখন শপথ বাক্য পাঠ করে, সেখানে তাদের বাইবেল হোক, তাদের পবিত্র ধর্মগ্রন্থ হোক, এটাকে ধরে পড়লে এটা কোনো মৌলবাদী হয় না। আর আমরা যখন কোরআনের কথা বলি, আমরা যখন ইসলামের কথা বলি, আমরা যখন বলি বেশি বাড়াবাড়ি করবে না, তখন নাকি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, আমরা মৌলবাদী হয়ে যাই। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, নীতি নৈতিকতার কথা বললে, আপনার চেহারা যদি কালো হয়ে যায়, চক্ষু যদি বড় বড় হয়ে যায়, অন্তর যদি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আপনি যদি কোরআন হাদিসের কথার মধ্যে রাজনীতির গন্ধ পান, তাহলে মনে রাখতে হবে, ডাল মে কুছ কালা হে। আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন। মনে রাখবেন, ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় ভয়াবহ। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এমন জোরে ধরবেন আল্লাহ, শক্ত রশি দিয়ে বাঁধবেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাঁধতে পারে নাই। আমরা সবসময় বলছি যে আপনি বাড়াবাড়ি করবেন না। এখানে যদি একটা হরিণের বাচ্চা আগুনে পুড়ে, আপনি কি করবেন? বাঁচাবেন না? আমি জানি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। আমরা সবকিছু পালন করতে পারি আর না পারি, সবসময় চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদেরকে ভুল থেকে সংশোধন রাখেন, সবসময় বলি। কিন্তু আমি দেখছি যে আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। উল্টাপাল্টা কি বলছেন? নবীর বিরুদ্ধে আচরণ করেন, কোরআনের বিরুদ্ধে আচরণ করেন, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেন। এদেশের যে আমি বলেছিলাম, বড় বড় সন্ত্রাসরা দেখবেন, বড় বড় সন্ত্রাসরা একেবারে মনে যেন শ্বশুর বাড়িতে জামাই আদরে দেখেন, এখন জেলখানায় যায়। এদেশের আলেম ওলামারা যাদের কোনো দোষ ছিল না, নিষ্পাপ, তাদের হাতে হ্যাড করা ছিল, তাদের সারা শরীরে ডান্ডা বেরিয়েছিল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এদেশের আইন হচ্ছে আমি বলি ব্রিটিশ আইন। ব্রিটিশ আইন হচ্ছে মাকড়সার জালের মতন। কিসের মতন? একটু জোরে বলেন, কিসের মতন? মাকড়সা চিনেন আপনারা? চিনেন? মাকড়সার জাল হচ্ছে এমন, এই মাকড়সার জাল যখন ছড়িয়ে থাকে, তখন মাছি, মশা, ছোট ছোট কীট পতঙ্গ গেলে ওই জালে আটকা পড়ে কিনা?
করে কিনা? কিন্তু যখন একটা হাতি বাঘের বাচ্চা দৌড় দেয় তখন কি হয়? মাকড়সার জাল সব ভেঙে নিয়ে চলে যায়, ঠিক কিনা বলেন? এদেশের আমরা নিষ্পাপ মানুষ যারা, সম্মানিত আলেম ওলামা যারা, নিরীহ মানুষ যারা, মামলা কি যারা বোঝে না, 2 নম্বরে কি তারা বোঝে না, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মাকড়সার জালে পেঁচিয়ে রাখা যায়। কিন্তু বড় বড় রাঘব বোয়ালরা এই মাকড়সার জাল সব ভেঙে নিয়ে পালিয়ে যায়। এটাই হচ্ছে ব্রিটিশ আইন। একদিন ধরা খাবেন, লাহা মা কাসাবাত ও আলাইহা মা কাসাবাত। এদেশে যখন শপথ নেয়, এরা মৌলবাদী হয় না। আমরা কোরআন নিয়ে শপথ নিলে, আমরা একটু আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বললে আমরা হয়ে যাই মৌলবাদী। তাই ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে সম্মানিত বাবাজি যারা আছেন, আমি পায়ে হাত দিয়ে বলবো, শুধু মিলাদ কিয়াম করে জশ্নে জুলুস করলেই রিসালাত তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমানের হক আদায় হয় না। ঈমানের হক যদি আদায় হতে হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে দিন পরিচালনা করেছেন, যেভাবে জিহাদ করেছেন, যেভাবে হক কথা বলেছেন, হক কথা বলার কারণে শিয়াবে আবু তালিবে 3 বছর জেল কেটেছেন, আপনি যদি ওইটা পালন করতে পারেন, তবে আপনি আল্লাহ রাসূলের সিরাতের উপর হক আদায় করতে পারবেন। তাছাড়া হক আদায় হবে না, হক আদায় হবে না। আমি আপনাকে বলবো, তিনি শুধু রাষ্ট্রপ্রধানই ছিলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাষ্ট্রপ্রধানই ছিলেন না, তিনি ছিলেন সবচেয়ে বড় ইমাম। তিনি এমন কিছু লোকজন তৈরি করে দিয়েছেন, এমন কিছু খলিফা তৈরি করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বিচারপতি ছিলেন, তিনি যখন দায়িত্বে ছিলেন, তিনি বললেন 1টি বছর এমন দায়িত্ব পালন করেছেন, 1টি বছর কোনো মামলায় আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? 1টি বছর কোনো মামলা আসে নাই। দিন হচ্ছে সেই জিনিস, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, দিন হচ্ছে সেই জিনিস যা আপনাকে বুঝাবে আপনার সীমানা কোথায়, কোথায় গিয়ে আপনাকে থামতে হবে। কার নাকের আপনার স্বাধীনতা আছে মানে এই না আপনি আরেকজনের নাকের ডগা গিয়ে আঙ্গুল ঘুরাবেন, পারবেন? এটা বাড়াবাড়ি করতে পারবেন না। আপনাকে ক্ষমতায় দেওয়া হয়েছে, দিনের ভোট রাতে চুরি করে আপনি ক্ষমতায় বসেছেন, ক্ষমতায় বসার পরে চেয়ারটাকে গিলে ফেলতে আপনি চেয়েছেন। এটার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাষ্ট্র পরিচালনা করেন নাই। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তার আচার আচরণ সুন্দর ছিল, সবচেয়ে সুন্দর তিনি আচরণ করেছেন। তার কাছে এসেছে একজন, তিনি গলিজুল হাসিয়া, তিনি নাজরান থেকে একটা সুন্দর চাদর নিয়ে আসছেন। এই চাদরের পাইরে কাজ করা ছিল। এক বেদুইন এসে চাদর ঠবাস করে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাগ পড়ে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। কিন্তু আপনি রাষ্ট্রপ্রধান হলে কি করতেন? আপনার তো রাষ্ট্রপ্রধান হওয়া লাগে না, আপনি তো এমনি মিথ্যা মামলা দিয়ে গুম করে ফেলেন। একদিন বিচার হবে, আমি বিশ্বাস করেন। মরার সময় তো অনেক পরে, পরকাল তো অনেক পরের হিসাব। দুনিয়াতে থাকতেই আপনার মৃত্যু এতটা বিকৃত হবে, সমস্ত মানুষ আপনি যখন মারা যাবেন সবাই বলবে আলহামদুলিল্লাহ। লজ্জা লাগে না? যাদের সন্তান আছে, আপনারা যারা এখন জানেন আপনার বাবারা অন্যায় করে, দুর্নীতি করে, মানুষকে মিথ্যা মামলা দেয়, মানুষকে নাজেহাল করে, মানুষকে ভোগায়, একদিন তুমি যদি সচেতন না হও, তোমার বাবাকে যদি সতর্ক না করো, তোমার বাবাও এরকম অপমানিত হবেই। প্রকৃতির আচরণ হচ্ছে এমন, একদিন তার উত্তরসূরি যারা আছে, তাদের সন্তান যারা আছে, তাদেরকে পর্যন্ত ভোগ করা লাগতে পারে। আপনি দেখেন পাকিস্তানের এই যে বেনজির ভুট্টো, তার বাবা কি ছিল? জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের একজনকে যদি সার্ভ করা যায়, সে হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। তার মেয়ে দেখেন কিভাবে মারা গিয়েছে। উত্তরসূরি এমনি মারা যাবেন, রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হয়। তাই ভাই বাড়াবাড়ি করবেন না। হযরত ওমরের মতো দেশটাকে পরিচালনা করার চেষ্টা করেন। সেই গলিজুল হাসিয়ার কথা বলেছিলাম, একজন বেদুইন এসে আল্লাহ রাসূলের চাদর ধরে টান দিয়েছেন, রক্তাক্ত হয়েছে। আপনি হলে তখনই তো শেষ করে ফেলতেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন কি চাও? তখন সে বলছে তার কাছে জ্ঞানের আলো পৌঁছায় নাই, তখনও সচেতন হয় নাই। বলছে আপনি আমাকে খাবার দেন, খাদ্য দেন, বাইতুল মাল থেকে খাবার দেন। সাহাবাইরা তো কিরমির করছেন, এত বড় বেয়াদবি করছে। আল্লাহ রাসূল মুচকি হাসলেন, বললেন বাইতুল মাল থেকে তাকে খাবার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তৎকালীন যুগে, আইয়ামে জাহেলিয়ার যুগে যে সমস্ত উচ্চপদস্থ লোকেরা চুরিদারি করত, তাদের কখনো বিচার হতো না, হাত কাটতো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতিষ্ঠিত করেছেন, মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করে, তার হাত কাটতে আমি দেরি করব না। এবং পরিবর্তিতে এক মহিলা তিনি চুরি করেছেন, তার জন্য কত সুপারিশ এসেছে, কিন্তু না, আল্লাহ রাসূল হাত কেটে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা দেখেছি আমাদের দেশে যখন দুর্নীতি হয়,
আমাদের দেশে যখন বিভিন্ন বড় বড় স্থাপনায় কালবাটে যখন চৌর্যবৃত্তি হয়, এদেশে তারা কখনো নিচ থেকে পদত্যাগ করেই না, উপরন্তু তাদেরকে দেশপ্রেমিক হিসাবে আখ্যায়িত করা হয়, ঠিক না? সারা বিশ্ব রিপোর্ট দিচ্ছে দুর্নীতি হয়েছে, আমরা গায়ে ঠেলছি। গায়ে মানানো তো আপনি বরং, আমরা গায়ে ঠেলছি যে না সে দেশপ্রেমিক, তাকে সার্টিফিকেট দিতে হবে না। আমরা সেই ওমরের মতো দেশ চাই কি চাই না? সে হযরত ওমরের মতো নেতৃত্ব চাই কি চাই না? আল্লাহ রাসূলের মতো আচরণ সুন্দর হোক, এটা আমরা চাই কিনা? চাই কিনা বলেন? আমাদের সেই আচরণ সুন্দর চাই, ওমরের মতো সেই দেশ চাই। খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, ঠিক না? খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ শাসন করিত, বন্ধু খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত, ঠিক না? সেই উমরের মতো কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না, ঠিক কিনা বাবাজিরা বলেন? আমি সর্বশেষ একটা কথা বলি, আমি আমার আলোচনার জবনিকা টানছি। আমি আসলে আলোচনার মূল জায়গায় আমি এখনো প্রবেশ করতে পারি না। শুধু একটা দুঃখের কথা বলি বাবাজিরা, একটা কষ্টের কথা বলি। স্বাধীনতার 54 বছর হয়ে গিয়েছে। আমি প্রত্যেক দলের প্রতি সম্মান রেখে বলছি, আমরা কোনো দলের দিকে আপনাদেরকে ডাকছি না, আমরা শুধু ডাকছি কোরআন হাদিসের দিকে। আপনি যেই করেন, আপনি আস্তিক হন নাস্তিক হন, আপনি যেইটা হন, যদি আপনি অন্তত অ্যাটলিস্ট, আমরা ভবিষ্যতে খেলাফত চাই, এটা অন্য হিসাব, কিন্তু আপনি যদি গণতন্ত্র রাখতে চান, অ্যাটলিস্ট যদি আপনি একটু ইনসাফ রাখতে পারেন, দুর্নীতি যদি বন্ধ রাখতে পারেন, সন্ত্রাস যদি বন্ধ রাখতে পারেন, অশ্লীলতা যদি বন্ধ রাখতে পারেন, কারো কোনো ক্ষতি হবে? কারো কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে, কারণ আপনাদের কর্মীরা আপনাদের পেছনে আর থাকবে না। দুর্নীতি বন্ধ করলে থাকবে? থাকবে না। খুব কষ্ট নিয়ে বলছি বাবাজিরা, স্বাধীনতার কত বছর গেল? প্রায় 54 বছর হয়ে গিয়েছে। একটা নির্বাচন সুষ্ঠু করতে পারেন নাই। শুধু কারাকারি, শুধু ভোট চুরি, শুধু চেয়ার টানাটানি। সারাদিন আমার বউ হচ্ছে সবচেয়ে সহজ সরল একটা বউ, আমার বউ যে সহজ সরল, আমার মা যে সহজ সরল, একটা কথা সবসময় বলে, এত বোকা তো আমি জীবনে দেখি নাই, এত বেহায়া তো আমি জীবনে দেখি নাই। চুরি করে নির্বাচন করলো, চুরি করে পাশ করলো, সকালবেলায় ভি চিহ্ন দেয়, দেয় কিনা? আপনি তো চুরি করে পাশ করলেন, সকালবেলায় এই ভি চিহ্ন দেন আমরা জিতেছি। আমরা চোরের রাজনীতি করি না, চুরির রাজনীতি করি না, বলেন কিনা? বলেন। বাবাদের একটু সচেতন হন। আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর লাইফ, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর টাইম। ওই যে আল্লাহ বলেছিল, কুল্লুকুম রাঈন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম। আল্লাহ তাআলা সেদিন আপনাদেরকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকে আপনারা দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা সবাই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। 54 বছর ধরে আপনারা ভোট দিতে পারেন নাই, নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, রাতের অন্ধকারে চুরি হয়েছে, আপনাদের ব্যালট বক্স চুরি হয়ে গেছে। আমি কোনো স্পেসিফিক দলকে বলছি না। এরপরও বড় কথা বলেন, আপনি মিথ্যাচার করেন, সন্ত্রাস করেন, গুম করেন, খুন করেন, পেটোয়া বাহিনী দিয়ে সাধারণ মানুষকে মারতে পারেন, ভয় দেখাচ্ছেন, আল্লাহর প্রতি ভয় হয় না? আপনারা বলেন যে রাতের বেলা 70-80 রাকাত আপনারা তাহাজ্জুদ পড়েন, সকালবেলা উঠে আপনি মানুষ খুন করেন, তামাশা করেন না। এগুলো আল্লাহর সাথে রাসূলের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই
না, মান গশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামাং আস। যে প্রতারণা করে সে কখনো নবীর উম্মত হতে পারে না। বাবাজিরা, সর্বশেষ আমি কথা বলে শেষ করে দিচ্ছি, এদেশে আপনি নিজের বিবেকটাকে একটু জাগ্রত করেন। একটা বিড়ির বিনিময়ে, একটা চায়ের বিনিময়ে, অথবা কোনো বিনিময় ছাড়াই আপনি আপনার মূল্যবান ভোট বিক্রি করে দিচ্ছেন। আপনার সামনে সে জুলুম করছে, অন্যায় করছে, আপনি কিন্তু করেন নাই, তার কাছ থেকে আপনি সিগারেটও পান নাই, কিন্তু ওই যে টান, কারণ শয়তান তো আমাদেরকে ডিল করে রেখেছে, আপনি সেই শয়তানের দলের সাথে আছেন, কিন্তু আপনি যে একদিন জিজ্ঞাসিত হবেন মাথায় আপনার আসে না। তাই উল্টাপাল্টা কাউকে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সর্বশেষ আমি যে কথাটি বলে শেষ করতে চাই, মনে আছে আল্লাহ চাই তো আপনাদেরকে ক্ষমা করে দিতে পারেন, মনে আছে কিনা? ক্ষমা চান কিনা? ক্ষমা চান? সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। এই রাতের গভীরে আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনাদেরকে ডাকছেন। আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে ডাকেন। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণে রাখবেন। এই আল্লাহ কি আপনারা পাবো? এই আল্লাহর কাছে যদি আপনি কায়মান বাক্যে দোয়া করতে পারেন, একটা সূত্র যদি মানতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। মাপ চান কিনা? চান কিনা? মনটাকে নরম করে দেন, মনটাকে নরম করে দেন। ফেরেশতারা চারপাশে আপনাদেরকে ঘিরে রেখেছে, বিশ্বাস হয় কিনা? এটা কেন বানানো কথা? ফেরেশতারা চারপাশে আপনাদেরকে ঘিরে রেখেছেন। আল্লাহ বসেই আছেন, আল্লাহ বসে আছেন। গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওব, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। আমারও মন বলছে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন। ছোট্ট 5টা সূত্র, 5টা শর্ত। তওবার শর্ত কয়টি? জোরে বলেন, তওবার শর্ত কয়টি? আরো জোরে। এই 5টি শর্তের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি তাওবার মতো তাওবা করতে পারেন, ওই রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ, সকালবেলা আবার মানুষের খুন করবেন, এই তাওবা হবে কিনা? রাতের বেলায় সামনে মানুষের সামনে জিকির আজকার করবেন, রাতের বেলায় খুন খারাপি করবেন, আপনি টাকা নিয়ে বের হইছেন, মাঝখানে আটকে রেখে দিছে, এটা হবে কিনা? হবে না। তাওবার শর্ত কয়টি আমি জিজ্ঞেস করবো। একটা হচ্ছে তাওবা আল্লাহর জন্য। কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? জেনজি জেনারেশন জুমান, কার জন্যে? আল্লাহর জন্য। তাওবা কার জন্যে? আল্লাহর জন্য। এই যে প্রত্যেকটা ইয়াং ছেলের কত মায়া লাগতেছে। আরে ভাই, তোমরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ, তোমরাই দেশটাকে চালাবে। আমি দোয়া করি, হে আল্লাহ, এই গ্রাম থেকে, এই অঞ্চল থেকে এমন একজন মানুষ তুমি তৈরি করে দাও যারা আগামী সময়ে দেশটাকে নেতৃত্ব দিতে পারে, দেশটাকে সোনার বাংলায় পরিণত করতে পারে, কোরআন হাদিসের আলোকে দেশটাকে পরিচালনা করতে পারে। তাহলে তাওবার শর্ত কয়টি? 5টি। একটা হচ্ছে তাওবা আল্লাহর জন্য। যে অন্যায়টি পাপের কাজের সাথে আপনি জড়িত, সেই পাপটি অন্যায়টি ইনস্ট্যান্টলি ত্যাগ করতে হবে, 70 ত্যাগ করতে হবে। এটা গেল কয় নাম্বার পয়েন্ট? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে, অনুশোচনার অনলে দগ্ধ হওয়া লাগবে। তার মানে অনুতপ্ত হওয়া লাগবে, রিপেন্টেন্ট হওয়া লাগবে। তাওবা কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? এবং যে পাপের সাথে আপনি জড়িত, পাপটা এখনই ত্যাগ করা লাগবে। 3 নাম্বার, অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। এইখানে একটা কথা, যদি আপনি নিজের নিজে শাস্তি দিতে পারেন, নিজের নিজে মারতে পারেন, নিজের নিজে জরিমানা করতে পারেন, অনেক সময় মাথা নিচে দিয়ে দরকার পা উপর দিয়ে রাখতে পারবেন না, এটা তো সুন্দর একটা ব্যায়াম, আপনার ব্রেইনেরও ভালো হয়। অ্যাটলিস্ট আপনি আল্লাহকে বলতে পারবেন। আল্লাহ কিন্তু একই পাপের শাস্তি 2 বার দেন না। কয়বার দেন না? একবারেই দেন। তা আপনি কাল হাসুদিন আল্লাহকে বলতেন, আল্লাহ আমি তো অন্যায় করছি, আল্লাহ নিজের আবার শাস্তিও দিছি, আল্লাহ আমার মাফ করে দেওয়া যায় না? আপনারে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন না? আপনার বাবা মার চেয়েও আপনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই পেছনের জেনারেশন জুমার, জেনজি, মনোযোগ আছে? তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসো, তোমার বাবা মার চেয়েও বেশি তুমি তোমাকে ভালোবাসো, সেই তোমাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই আপনি যখন অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, নিজের শাস্তি দিবেন, জরিমানা দিবেন, আল্লাহ আমি পাপটা করছি, আল্লাহ আর করবো না, আল্লাহ টাকা দিয়ে দিছি আল্লাহ। তাহলে কয়টা গেল? 3টা। 4 নাম্বার,
ভবিষ্যতে আর কখনো এই পাপটি অন্যায়টি করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। কয়টা গেল? আর 5 নাম্বার, কবি এইখানে নীরব। যার সাথে অন্যায় করছেন, যার সাথে বাড়াবাড়ি করছেন, ওই ছোটবেলায় একদিন তার পুকুর চুরি করছেন, এই করছেন সেই করছেন, ঋণ নিছেন দেন নাই, টাকা নিছেন দেয় নাই, অথবা উল্টাপাল্টা করছেন, যাই করছেন আপনি, কারে কি ক্ষতি করছেন মনে আছেন? আপনার মনে আছে কিনা? রাতের ভোট দিনের বেলায়, দিনের ভোট রাতের বেলায় দিয়া ফেলাইছেন, দিচ্ছেন না? কিন্তু আপনি মনে আছে না, আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি, এরা তো আমার নেতা না, আমার নেতা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আমি বলেছি না? বলেছি কিনা? ফাইনালি যার সাথে অন্যায়টা করেছেন তার সাথে মিটমাট করে ফেলবেন, তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন। কয়টা গেল শর্ত? কয়টা গেল শর্ত? আজকে আর জিজ্ঞেস করলাম না কয়টা। পারলে আমি একটা মহামূল্যবান বই দিতাম, কিন্তু বইটা আমি আনতে ভুলে গিয়েছি। আফওয়ান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আপনাদের এলাকার সবচেয়ে ভালো মুফতি যে তাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, মানে প্রশ্নের উত্তর দেওয়া আমার দায়িত্ব না, এটা আপনারা যারা মুফতি আছে এখানে তাদের কাছ থেকে জেনে নেবেন, আলেম ওলামা যারা আছে জেনে নেবেন। আমি উত্তরটা জানি, কিন্তু আমার দেওয়াটা সুন্দর হবে না। বিষয়টাকে বুঝতে পেরেছেন? একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার ইখলাস পড়ি। আর কোনো বক্তব্য আছে? হ্যাঁ, একবার ছোট করে দিই। আলহামদুলিল্লাহ, আমরা সময় আরেকটু যদি আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিতেন। যাক, সময় না বাড়ালেও আল্লাহ যে অল্প সময় সারগর্ভ আমরা আলোচনা শুনেছি, আল্লাহ যেন আমলে বারাকা দান করেন, আমরা বলি আমিন। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা উপস্থাপন করেছেন, যাকে আমি এবার প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে দিদার মার্কেটের দেয়াল সাথে দেখেছিলাম, মানে কাছে গিয়ে দেখার সৌভাগ্য আমার হয়নি। ডক্টর মিজানুর রহমান আজহারের পূর্বাহ্নে হযরত 15 থেকে 20 মিনিট কথা বলেছেন। আমি কিন্তু ওয়াল শো দেখেছিলাম, ওনাকে দেখিনি। আলহামদুলিল্লাহ, আজকে সৌভাগ্য হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে ঝিমিয়ে পড়েছেন নাকি? আমি কিন্তু স্ট্রোকের রোগী, তারপরে কথা বলছি। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন সাউন্ড সিস্টেম দিয়ে সাইড মাইক সার্ভিস এবং তার সাথীরা। প্যান্ডেল দিয়েছেন আমাদের ফারুক ভাই। এলাকার আপামর জনসাধারণ সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা সামনে বসে আছেন, আপনাদের কারণে আজকের এই মাহফিল সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন বলে আমি অনেক কথাই বলেছি। সন্ধ্যা থেকেই ছিলাম আমাদের এখানে নিউ সীতাকুণ্ড নুরানি চ্যানেল, সন্ধ্যা থেকে আরো অন্যান্য চ্যানেলগুলি লাইভ প্রদর্শন করেছে, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ, প্রতিষ্ঠাতা, জায়গাদাতা, মাহফিলের জন্য যারা দান করেছেন, অসুস্থ মানুষেরা, মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, শিক্ষক, সবাই দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ হযরত আমাদের জন্য দোয়া করবেন। আমি শুধু দুটি ছন্দে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রতিটি প্রোগ্রামের পরেই আসলে আমি ছন্দ দুটি গাই, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমাকে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। কেউ কখনো ভুল বুঝে আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না। কেউ কখনো ভুল বুঝে আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না। যদি কোনো কষ্ট দিয়ে থাকি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, সেই কষ্টকে বড় করে নিও না। কষ্টকে বড় করে নিও না। কেউ কখনো ভুল বুঝে আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না। আমি বিদায় নিচ্ছি। সঞ্চালনে ছিলাম আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া,
প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মহালঙ্কা উচ্চ বিদ্যালয়, মহালঙ্কা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আপনাদের সামনে কথা বলছেন অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা আরিফুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد ঐতিহ্যবাহী মধ্যম গুরুয়া মাওলানা শেখ আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহি দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান ওয়াইজ, বিশেষ ওয়াইজ বৃন্দ, দূর দূরান্ত হতে আগত সম্মানিত শ্রোতাবৃন্দ, এলাকার সর্বস্তরের জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত নবিকুল শিরোমণি রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সকলের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আপনারা কষ্ট করে দূর দূরান্ত হতে মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সফল ও সার্থক করেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এলাকার সকল ভাই ও মা বোনদেরকে যারা এই মাহফিলের জন্য আমাকে সার্বিক সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রবাসী ও এলাকার যুবকদেরকে, সেই সাথে আপনারা যারা বসে আছেন তাদেরকে। আমি আপনাদেরকে ভালোভাবে মেহমানদারি করতে পারিনি, আমি সাধ্যমতো চেষ্টা করেছি, তারপরে যদি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমাদের এই মাহফিলের, আমাদের এই প্যান্ডেলের সম্পূর্ণ খরচ বহন করেছেন আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ পূর্বার কৃতি সন্তান প্রবাসী জনাব মোহাম্মদ জামাল হোসেন। আমাদের গতকাল একযোগ ভর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে, পুনর্মিলনী অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ বহন করেছে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ। আমাদের মাহফিলের মেহমানদের আতিথেয়তার ব্যবস্থা করেছেন আমাদের পার্শ্ববর্তী এলাকা বা আমাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্য জনাব আবু সালেক ভাই। সম্মানিত উপস্থিতি, এবছর আমাদের মাহফিলের নগদ মোট কালেকশন হয়েছে 3,22,236 টাকা। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে আমার সমস্ত বক্তব্য এখানে শেষ করে আমি আপনাদের সবার কাছে আবারও আমার যদি কোনো আচরণে আজকের অনুষ্ঠানে আয়োজন করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর বিশেষ করে আমাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং আমার প্রান্তীয় প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ দীর্ঘদিন পর্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পর্যন্ত আমাদের মাহফিলকে সমাপ্ত করেছে। এজন্য আমি তাদের জন্য আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মাহফিলের সমাপনী বক্তব্য পেশ করবেন আমাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা জিয়াউল হোসেন সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মধ্যম কুরুয়া মাওলানা শেখ আব্দুল মালেক রাহিমাহুল্লাহ দারুল আরকাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল সফলভাবে শেষ করার তৌফিক দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা ও মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মেহমানরা মুফাসসিরিন کرام এসে আমাদেরকে কুরআন এবং হাদিসের আলোকে মূল্যবান যথাসময়ে এসে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত শ্রোতামণ্ডলী, আর মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে
আজকের এই মাহফিলকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এই মুহূর্তে বেশি কথা বলার সুযোগ বা সময় নয়, রাত অনেক হয়ে গেছে। আমি যে কথাটুকু বলেই শেষ করব, আমরা সফল এবং কামিয়াব হব তখনই যে আমাদের আজকের এই দুইজন মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা মুস্তাক ফয়েজী সাহেব, পীর সাহেব এবং মাওলানা মনিরুল ইসলাম মজুমদার সাহেব টিভি ব্যক্তিত্ব যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি আমরা আমাদের নিজেদের ভিতরে আমল করতে পারি, চর্চা করতে পারি, আমল এবং চর্চার মাধ্যমে আমাদের জীবনকে যদি আমরা কোরআনের রঙে রঙিন করতে পারি, আমরা যদি আমল করে পরকালীন জীবনে যদি আমাদের এটা পাথে হিসেবে যদি আমরা গ্রহণ করে দুনিয়া থেকে যেতে পারি, এটাই আমাদের সার্থকতা, সফলতা, এটাই আমাদের জন্য কল্যাণ। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহর দ্বীনের একজন খাঁটি কর্মী হিসেবে যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এখন দোয়া করার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি অধ্যকারী মহৎ অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা মনিরুল ইসলাম মজুমদার মহোদয় আন্তরিক দোয়া পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ, হে আমার আল্লাহ, মধ্যম কুরুয়া মাওলানা শেখ আব্দুল মালিক রহিমাহুল্লাহ দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 12তম বার্ষিক মাহফিলে আল্লাহ যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে এমন একটা তাফসীরুল কোরআনের আয়োজন করেছে, এমন একটা মোবারক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ আপনি প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সম্মানিত মুরব্বী বাবাজি যারা এখানে ছিলেন, আল্লাহ আমার মনটা ভরে গিয়েছে। এমন একটা বিশাল বড় প্রোগ্রাম হওয়া সত্ত্বেও এত রাত হয়ে গিয়েছে, এখন অবধি আলহামদুলিল্লাহ যে মানুষগুলো ছিল তারা এখনো বসে আছে, আল্লাহ কেউ ওঠে নাই। আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, আমার আলেম ওলামারা, এখানে এমন অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আল্লাহ এখানে অনেক যুবক তরুণরা আছেন যাদেরকে আমরা ভালোবাসি, যাদের জন্য দোয়া করি, তারা কেউ এখান থেকে যায় নাই। আল্লাহ তোমার ক্ষমার আশায়, তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় তারা কেউ যায় নাই। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আমি আল্লাহ তাদেরকে কথা দিয়েছি, আমার মন বলছে আল্লাহ আমার সারা জীবন এমন কোনো আমলে যদি আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, সেই আমলের ওয়াসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদ পূরণ করে দেন। হে আল্লাহ সম্মানিত মুরব্বী বাবাজি যারা আছেন, আমার পর্দার অন্তরালে সম্মানিত মা বোন যারা আছেন, যারা অসুস্থতার নিয়ামতে ভুগছেন, তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। তাদেরকে আল্লাহ তাদের হায়াতকে তৈয়বা দান করেন, তাদের নেক হায়াত দান করেন। হে আল্লাহ যারা অসুস্থতায় ভুগছেন তাদেরকে সুস্থতা দান করেন। বিশেষ করে বিদেশি ভাই, আমার রেমিটেন্স ফাইটার যারা
এই এলাকায় এই প্রোগ্রামের জন্য সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে আল্লাহ আপনি কবুল করেন। কত বিদেশি ভাইরা লাইভে আছেন, দেখছেন, দোয়ায় শরীক হচ্ছেন, তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তারা আমাদের রেমিটেন্স ফাইটার, তারা যেন আল্লাহ সালামতে আমাদের দেশে এসে পৌঁছাতে পারে। বিশেষ করে হে আল্লাহ, এখানে আমার প্রিয় ভাই মাওলানা আরিফুল ইসলাম সাহেব কতবার যোগাযোগ করেছেন, কতবার ফোন দিয়েছেন, ভাইটির কথা আমি একটি বারও বলতে পারি নাই। তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। হে আল্লাহ, এই প্রোগ্রামটাকে, এই তাফসীরুল কোরআন প্রোগ্রামটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। হে আল্লাহ, কাল হাসরের দিন নাজাতের ওয়াসিলা হিসাবে কাজ করেন আল্লাহ। বিশেষ করে আমার সম্মানিত জেবাল হোসেন সাহেব, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জায়গাদাতা, মাহফিলের জন্য যারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কবুল করেন। মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, শিক্ষক বৃন্দদের, সম্মানিত সুপার, প্রিন্সিপাল যারা আছেন, তাদেরকে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। হে আল্লাহ, আমি খুব মন দিয়ে বলছি আল্লাহ, ভেতর থেকে বলছি আল্লাহ, এখানে যারাই আমরা হাত তুলেছি, আমার সফর সঙ্গী সহ, এখানে সম্মানিত সাউন্ড সিস্টেমের লোকজন, ইউটিউবার, সম্মানিত মা বোন, আমার দোকানদাররা, বাড়িওয়ালা, যারাই ব্যস্ততার কারণে আসতে পারে নাই, কিন্তু কানটা সারাক্ষণ লাগিয়ে রেখেছে, আল্লাহ আমি আপনাকে অনুরোধ করি, আপনাদের সব পারেন আল্লাহ, তাদের প্রত্যেকের গুনাহগুলোকে নেকে পরিণত করে দেন। আল্লাহ তাদের মনের নেক মাকাসাদ পূরণ করে দেন। আমার কত ভাই আছে, কত সম্মানিত ভাই আছেন, নামাজ রোজা করেন, কত অভাবে আছেন, তাদের মাসিক বেতন দিয়ে আল্লাহ সংসার চলে না, কারো কাছে বলতে পারে না, কারো কাছে হাত পাততে পারে না। কতজন কত ঋণী আছে আল্লাহ, ছেলে মেয়েকে নিয়ে বিপদে আছে, ছেলে সন্তানেরা ফিতনায় জড়িয়ে গিয়েছে, কত অসুস্থতায় পড়ে গিয়েছে, বাবা মার কথা শোনে না। কত দম্পতি আছে, তাদের ছেলে সন্তান হয় না, মেয়ে উপযুক্ত হয়ে গিয়েছে, বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বিয়ে হয়ে যাওয়ার পরেও দাম্পত্য জীবনে কলহ, স্বামীর আচার আচরণ ভালো না, বউয়ের আচরণ ভালো না, অথবা শাশুড়ি তাদেরকে পছন্দ করে না। যে কোনো সমস্যাই হোক আল্লাহ সবাইকে মিলেমিশে থাকবার তৌফিক দান করেন। হে আল্লাহ, সম্মানিত আলেমে দ্বীন যারাই কথা বলে গিয়েছেন, প্রিয় ভাই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুশতাক ফয়েজি পীর সাহেব সহ এখানে যারাই কথা বলে গিয়েছেন, আল্লাহ প্রত্যেককে আপনি দিনের জন্য কবুল করে নেন। হে আল্লাহ, কাল হাসরের দিন আল্লাহ আপনি আমাদেরকে লজ্জিত করবেন না। বিশেষ করে 3 শ্রেণীর মানুষ যাদেরকে দিয়ে আপনি জাহান্নাম উদ্বোধন করবেন, 3 জনকে আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, সম্মানিত করেছেন, কিন্তু তাদেরকে দিয়েই নাকি আপনি জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ সেই পথের প্রতীক বানান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। সম্মানিত সভাপতি সাহেবকে ক্ষমা করে দেন। যত আমন্ত্রিত মেহমান ছিল সবাইকে ক্ষমা করে দেন। কত মুরব্বী এখানে বসে আছেন আল্লাহ, তারা ক্ষমা চায়, কিচ্ছু চায় না আল্লাহ, আপনার কাছে ক্ষমা চায়, মাফ চায়, নাজাত চায়। সবাই আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার বাবা মাকে মাফ করেন। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে লাঞ্ছিত করবেন না, জুলুমের শিকার বানাবেন না। আল্লাহ কত মানুষকে আল্লাহ নির্মম ভাবে হত্যা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছে। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। হে আল্লাহ, জালিম যারা আছে তাদেরকে হেদায়েত করেন, তাদেরকে হেদায়েত দেন, আর যদি হেদায়েত কপালে না থাকে তাদেরকে সর্বশান্ত করে দেন। হে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ এখানে যারা আছে আমি জানি না তাদের মনের কি মাকাসাদ, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। হে আল্লাহ কাল হাসরের দিন আমরা সবাই যেন একসাথে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যেন একসাথে জান্নাতে প্রবেশ করতে পারি। হে আল্লাহ আমরা যেন প্রত্যেকে বড় হজ করতে পারি, অন্তত বছর বছর যেন উমরা করতে পারি। হে আল্লাহ আমাদের প্রত্যেকে দানবীর বানিয়ে দেন, আমরা যেন 2 হাত খুলে দান করতে পারি, প্রত্যেক মাসে যেন লক্ষাধিক টাকা শুধু দানই করতে পারি, বছরের জন্য লক্ষ লক্ষ টাকা যাকাত দিতে পারি। আল্লাহ আপনি কবুল করেন। হে আল্লাহ, হে আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত মানুষ বানান। আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে বেগবান করেন। সাহাবীরা যেই পথে গিয়েছে আল্লাহ আপনি আমাদেরকে সেই পথে পরিচালিত করেন। হে আল্লাহ সর্বশেষ একটি দোয়া করে একটা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেন। আমরা আপনার ভালোবাসা চাই, আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক। হে আল্লাহ আমরা আপনার ভালোবাসা চাই, আপনি যাদেরকে ভালোবেসেছেন, ভালোবাসেন, এই পৃথিবীতে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে আপনি ভালোবেসেছিলেন তাদের ভালোবাসা চাই। আমাদের ছেলে সন্তানগুলোকে আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন। আল্লাহ অনেকের নাম নিতে পারলাম না, আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ সবার জন্য দোয়া করছি। আল্লাহ এই এলাকাটাকে আপনি উর্বর বানিয়ে দেন,
এই এলাকার সম্পদে আপনি বরকত দেন, এই এলাকার পানি সম্পদে আপনি বরকত দেন, এই এলাকার ফসলে আপনি বরকত দেন, এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে সোনার ছেলেদের জন্ম দেন। হে আল্লাহ, সর্বোপরি আপনার কাছে কায়েম অনুবাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ এদেশে কোরআনের রাজ কায়েম করে দেন। হে আল্লাহ, কোরআন এবং হাদিসের আলোকে যেন দেশটা পরিচালিত হয়, মদিনা সনদের আলোকে যেন দেশটা পরিচালিত হয়। আমার দেশের লাল সবুজের পতাকাকে কেউ যেন আর খামচে না ধরতে পারে, আমাদের সার্বভৌমত্বকে কেউ যেন আর দখল না করতে পারে। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। হে আল্লাহ, আপনার কাছে অনুরোধ করি, আল্লাহ রাত অন্ধকার হয়ে যাচ্ছে, রাত গভীর হয়ে যাচ্ছে, সামনে রমাদান মাস, দা হোলি রমাদান ইজ নকিং এট আওয়ার ডোর। পবিত্র রমাদান আমাদের দরজায় নক করছে। আপনার কাছে একটা দোয়া করি, আল্লাহ আমাদের মোনাজাত শেষ করছি। আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতি মানুষ না বানিয়ে এই পৃথিবী থেকে আমাদেরকে নিয়েন না। আল্লাহ, আমাদের মৃত্যু দিয়েন না। যেদিন আমাদেরকে ডাক দিবেন সেদিন যাওয়ার চোখ বন্ধ করার সাথে সাথে যেন আমরা জান্নাতে চলে যেতে পারি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.